যে অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, ওকে, সবাই একটু জলদি যুক্ত হয়ে যাও। আজকে আমরা আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন সলভ করব, আর কিছু এমসিকিউ তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, যেগুলো আমরা এর আগের ক্লাসে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই আমার ক্লাস তো এই কারণে বিদ্যুৎ চলে গেছে, ক্লাস আর নিতে পারিনি। সো এটার জন্য দুঃখিত। আজকে ক্লাসটা আমরা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে অনেক কিছু দিব। আজকে তোমাদের থেকে নেওয়ার থেকে তোমাদেরকে পড়ায় বুঝাই দেওয়াটা হচ্ছে আমাদের মেইন কনসার্নের বিষয়। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমাদের কে যেন বলছে ভাইয়ার ক্লাস বুঝি নাই। সো সে কি আসলেই আমার 10টা ক্লাস করছে কিনা তৃতীয় অধ্যায়, এটা আমাকে একটু জানাবা। কিন্তু ক্লাস না করে ভাইয়াদের এইভাবে বলাটা আসলে ঠিক না। হ্যাঁ, হইতে পারে আমি তোমাদেরকে বুঝাতে পারিনি, এমন না যে আমি সব বুঝি অথবা বুঝাতে পারবো সবাইকে, বিষয়টা এমন না। তোমার প্রেফারেন্স থাকতেই পারে। সো তৃতীয় অধ্যায়ের অধ্যায়ে আমরা 10টা ক্লাস নিছি, 10টা ক্লাস, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ে 10টা ক্লাস। সো যে কমেন্টটা করছিলা, মানে বলছিলা যে ভাইয়া আমরা হাবিব ভাইকে ক্লাস দিলে ভালো হতো, তন্ময় ভাইয়ের ক্লাস বুঝি না। সো তুমি কি আসলেই 10টা ক্লাস করছো কিনা এটা আমাকে একটু জানাবা। আর তোমরা কে কে আমার ক্লাস বুঝতে পারছো এটা একটু জানাবা। যদি না বুঝতে পারো সেটাও জানাও, বাট ব্যাড রিভিউ দেওয়ার দরকার নেই ভাই। আমি বারবার বলছি, যদি কিছু না বুঝে থাকো ক্লাসে আমাকে সরাসরি জানাবা, আমি সেটা তোমাদেরকে অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো। বলছি কিনা বলো? সো আশা করি 10টা ক্লাসে আমরা কি শিখছি? সংখ্যা রূপান্তর। আমার মনে হয় না এত খোলাখুলি মানে বুঝায় কেউ বলছে তোমাদেরকে আজ পর্যন্ত, আমার মনে হয় না, ঠিক আছে? কারণ আমরা তো ক্লাস করছি অন্যান্য স্যারদের, সো আমি দেখিনি। সংখ্যা রূপান্তর থেকে শুরু করে লজিক গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, মানে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তাছাড়া সত্য সারণী, সরলীকরণ। হ্যাঁ, সরলীকরণটা আমরা একটু কম করছি, এটা ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। সো তোমরা হয়তোবা হোমওয়ার্ক করো নাই, ঠিক আছে? সো এই কারণে হয়তোবা সমস্যা হইতেই পারে। সো সংখ্যা রূপান্তর, লজিক গেট আছে। সো সংখ্যা রূপান্তরে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে পরিপূরকের কথা, যে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। সো পরিপূরক, তাই না? পরিপূরক। সো এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের বিষয়টা আমি তোমাদেরকে তুলে ধরতেছি। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি ভালো করেই বোঝো। এখন আমার কথা না বোঝাটা স্বাভাবিক, এখানে তোমাদের দোষের কিছু নাই। আর আমার কথা সবাই বুঝবে বিষয়টা এমন না, বাট আমার বিষয়টা হচ্ছে, আমার কথার জায়গাটা হচ্ছে, আমি প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদেরকে জানাই, মানে বলার চেষ্টা করি, বলি তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? এটা আমাকে অবশ্যই জানাবা। কারণ কি, আমার মনে হয় আমি যদি তোমাদেরকে আউটপুট না দিতে পারি, সো এটা আমার ব্যর্থতা। আমার উচিত তোমাদেরকে সেটা আবার বুঝাই দেওয়া, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে হাতে ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করি। আমার বিষয়টা হচ্ছে কি, আমি হ্যাঁ দেই, আবার হোমওয়ার্কও দেই। সো আমার কথা হচ্ছে, আমার ক্লাসের প্রাইভেট কোচিং এর ক্লাস বোঝো না? আচ্ছা, দরকার নেই, সেটা দরকার নেই। বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে সবকিছু বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো মনে হয় না মানে না বোঝার কিছু আছে। সো যেই কমেন্ট করছো সে আমাকে অবশ্যই, ভাইয়া তুমি আমাকে অবশ্যই ক্লাস যদি করে থাকো, তুমি হয়তোবা তুমি ক্লাসে রেগুলার না, এটা হতে পারে। কারণ আমি তোমাদের 10টা ক্লাস নিছি, আমি তোমাদেরকে বলে দিছি একটা ক্লাস না করলে পরবর্তী ক্লাসটা বুঝতে পারবে না। আমি একদম বেসিক থেকে শুরু করছি, করে আমি তারপর ধীরে ধীরে আগাইছি, কারণ আমি নিজেও জানি তোমাদেরকে কিভাবে বুঝাইতে হবে বিষয়টা, ঠিক আছে? সো আমি চেষ্টা করছি। বাট তুমি যদি 10টা ক্লাস না করে এসে, মানে পুরোপুরি ক্লাস যদি না করে হুটহাট একটা ক্লাস দেখে থাকো, 6 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস, তুমি কিছু বুঝবা না। এখানে এখন আমি কেন, অন্য কোনো ভাই ক্লাস নিলে তুমি বুঝবা না, কারণ তোমাকে সুন্দর মতো বেসিক থেকে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমাদের যদি এখনো কোনো কিছু সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই জানাই দিবা, ঠিক আছে? কোনো যদি সমস্যা থাকে এখনও জানাইতে পারো, আজকেও জানাও যে ভাই এই জিনিসটা করান, তো আমি চেষ্টা করবো, ঠিক আছে? আমি চেষ্টা করব। সো আমরা এখানে আমাদের হচ্ছে কোয়েশ্চেন আছে, সো আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নেই, এরপরে আমরা তোমাদেরকে একটা হচ্ছে
মানে ডেমো টাইপ বলতে পারো, প্রোটোটাইপ কোয়েশ্চেন, যে এই কোয়েশ্চেন থেকে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আমি সেগুলো তোমাদেরকে বুঝাই দেবো। এই 2 অধ্যায় থেকে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমি সেগুলো তোমাকে দেখাই দিব আর কি, ঠিক আছে। সো জ্ঞানমূলক এই জিনিসগুলো আমাদের সমস্যা কি, আমরা পড়াশোনা করি এমসিকিউ রিলেটেড, ঠিক আছে। আমরা সবসময় এমসিকিউ 30 মার্ক, আমরা এই 30 মার্ক নিয়ে ব্যস্ত থাকি, যে 30 মার্কে পড়াশোনা ওভারঅল সবসময় করতে থাকি। আমরা কিন্তু সিকিউ খুবই কম প্র্যাকটিস করি, ঠিক আছে। বাট সিকিউ প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে বেসিক ক্লিয়ার রাখতে হবে। আবার ক খর যে বিষয়টা আছে, ক খটা আমরা খুব কমই পড়ি, আমরা গ ঘ নিয়ে পড়ে থাকি যে গ ঘ কীভাবে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ সৌরভ, এই তো সরলীকরণের কথা বলছো, আমি বুঝতে পারছি সরলীকরণ। সো সরলীকরণের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো পড়াই দিছি ভাইয়া, সুন্দর মতো সূত্রগুলো নিয়ে বসবা, খুব সহজ জিনিস, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তোমার যদি এখন আইসিটি ক্লাসের দরকার হয় তুমি আইসিটি করো, নাহলে বাংলা দরকার হয় বাংলা করো, এখন কোনটা প্রয়োজন সেটা বলো। বাংলা হয়তো বা প্রি অ্যাডমিশনের ক্লাস, আর এটা হচ্ছে আমাদের কোর্সের ক্লাস, ঠিক আছে। সো তোমার ইচ্ছা এখন বলতে পারো। আচ্ছা সংখ্যা পদ্ধতির বেস কি, বেস মানে তোমার ভিত্তির কথা বলতেছে, ঠিক আছে। সো র্যাডিক্স পয়েন্ট কি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, র্যাডিক্স পয়েন্ট আসার মতো, রাশি বোর্ড 25-এ আসছে, দেখো বোর্ডেও আসছে, চলে আসছে, সবগুলো বোর্ডে আসা কোয়েশ্চেন। বিট কি, বাইট কি, এমএসবি কি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এগুলো অ্যান্সার দিয়ে দিছি আমি, ঠিক আছে, আমি এগুলোর অ্যান্সারও দিয়ে দিছি। আচ্ছা বাইনারি সংখ্যা পদ্ধতি কি, বাইনারি পদ্ধতি হচ্ছে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তারপরে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি নিরা, যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে আমি সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ সূচনা। বিষয়টা হচ্ছে না বোঝাটা, তুমি বোঝার চেষ্টা করলে তোমার মানে আমি কথা হচ্ছে তুমি না বোঝাটা কোনো দোষের কিছু না, না বোঝাটা ভালো, আমি মনে করি না বোঝা ভালো, কারণ তুমি অ্যাকচুয়ালি চেষ্টা করতেছো, তাই তোমার মনে হচ্ছে যে আমি বুঝতেছি না, ঠিক আছে। সো এটা ভালো, বাট তুমি এটা আমাকে বলতে পারো, আমার ক্লাসে ডিরেক্ট বলবা ভাই এটা বুঝি নেই, বুঝাই দেন, তাও হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তোমাদের যে সরলীকরণের সমস্যা থাকে, আমি সরলীকরণে আলাদা করে একটা ভিডিও দিয়ে দিই, এটা ভালো হয় না? পেজ থেকে ভিডিওটা যাক, মানে ফ্রি টাইপেরই ভিডিও, জাস্ট ওখানে সরলীকরণ নিয়ে কথা বলবো, মানে কয়েকটা সরলীকরণ, ইম্পর্টেন্ট সরলীকরণ যেগুলো বোর্ডে আসছে সেগুলো সলভ করে দিই, এটা ভালো হয় না? এতে করে কি হবে, তোমরাও তো সুবিধা পাবা, আমারও আসলে ক্লাসের শিডিউল নিতে হবে না, আমি এক্সট্রা একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব, এটা আরও ভালো হবে। হ্যাঁ পিডিএফ পাবা। এই আরেকটা কথা, তোমাদের বিচার আছে, তোমাদের বিচার আছে, আমি পিডিএফ দিয়ে দিছি 1 থেকে 5 অধ্যায়ের পুরো সেটআপ ফাইল দিয়ে দিছি, অর্থাৎ যেটা আমাদেরকে প্রোভাইড করা হয় যে আপনারা এখান থেকে আপনাদের ক্লাস স্লাইড রেডি করে নেবেন ক্লাসের, আমি পুরোটা দিয়ে দিছি, আইসিটি সেটআপ ফাইল পুরোটা দেওয়া আছে ওয়েবসাইটে। আমি সেই দিন আমাদের যে ভাই পিডিএফ আপলোড দেয় সে ভাইকে যে ধরছি, ভাই আপনি পিডিএফ এখন আপলোড দেন নেই, এটা কোনো কথা? ভাই বলছে কি দিয়ে দিছি তো, পরে গিয়ে দেখি আসলে দেওয়া আছে, তোমরা কি আসলে চেক করো কিনা আমি এটাও জানি না, ঠিক আছে। একটু তো চেক করতে হবে, একটু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ক্লাসে, ঠিক আছে। সো এই জিনিসগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নিবা, পিডিএফ তো অবশ্যই দিবা, পিডিএফ কিন্তু সবই পাবা, পিডিএফ অনেকগুলো পিডিএফ আছে, সবগুলোই করতে হবে, ঠিক আছে। আচ্ছা কোড কি, বিসিডি কোড কি, এই টাইপেরগুলো আসে, বাইনারি কোডের ডেসিমেল, বাইনারি কোডের ডেসিমেল 4 বিটের। ইউনিকোড কি, এই টাইপের ইউনিকোড মানে হচ্ছে যে সব ভাষা লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করা কোড, যেখানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার 16, ঠিক আছে। এটা কত আসে আমরা দেখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর দেখো আস্কি কোড কি, আস্কি কোডের পুনরূপটা আসে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে ইবিসিডিক মানে ইবিসিডিআইসি যেটাকে আমরা বলি, সেটা কি, কোডটা কি, যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য কোয়াড্রাপল 1 মানে 4টা 1, ঠিক আছে। তারপরে এ থেকে জেড বর্ণের জন্য 110011 মানে এই টাইপের এগুলো আসে, তো এটা একটু পড়ে ফেলবে, এগুলো কি একবার করে পড়লে হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমাদের বোঝানো তো কিছু না, এটা মুখস্থ করার জিনিস এগুলো। ইউটিএফ কি, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। বুলিয়ান দ্বৈতনীতি কি, বুলিয়ান উপপাদ্যের কথা যেগুলো বলতেছে, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যে যে 2টি নিয়ম মেনে এটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাই বুলিয়ান দ্বৈতনীতি। এখন আমার কথা হচ্ছে তোমরা খাতা কলম রেডি রাখো, একটা কোয়েশ্চেন যেটা আমার এখানে স্লাইডে তোলা নাই, যেটা আমি করবো তোমাদের ফোনে নেওয়া, আমার ফোনে নিয়ে আসা আছে, সো এটা করবো, তোমরা সাথে সাথে আমার সাথে করবা, ঠিক আছে। সেটা আমরা একটু পরে করবো, আগে আমরা এগুলো সাজেশন দিয়ে নিই, মানে এগুলো পিডিএফ দেওয়া আছে, জাস্ট বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, বাট কোনটা বেশি আসতে পারে এটাই তোমাদেরকে বলার, ঠিক আছে, জন্য আর কি এগুলো নিয়ে আসা। বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান পূরক কি, সত্য সারণী কি। সো এই জিনিসগুলো কি আমরা পারি বাট আমরা এক্সপ্লেন করতে পারি না, ঠিক আছে। সূচনা বাংলা ক্লাসটা কোথায় হচ্ছে, বাংলা ক্লাস যদি পেজ থেকে হয়ে থাকে ফ্রি ক্লাস, সো ফ্রি ক্লাস তো সমস্যা নাই, এটা তোমাদের হচ্ছে প্রি অ্যাডমিশনের জন্য, এটাও তোমাদের জন্য, এটাও তোমাদের জন্য, দুইটা, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় সিকিউ পড়াবে না, দ্বিতীয় অধ্যায় সিকিউ দেবো সৈকত, দেখো একটু দাঁড়াও,
লজিক গেট কি, আমি তৃতীয় অধ্যায়ে যেহেতু আগে পড়াইছিলাম সেই জন্য এটা আগে নিয়ে আসা। লজিক গেট কি, বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তার লজিক গেট, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমার সবগুলোই ঠিক করা আছে, সবগুলোই বোঝানো আছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা যারা ক্লাস করো নাই তাদের জন্য এটা একটু অসুবিধা, কারণ তারা বুঝতেছো না। আর এটা স্বাভাবিক, আমি বারবার বলছি তোমরা সবগুলো ক্লাস করে আসবা, কেউ স্কিপ করবা না। স্কিপ করলে ভাই এটা বোঝানোর দায়িত্ব আমার থাকে না, এটা তখন তোমার নিজের দায়িত্ব। ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, সার্বজনীন গেট বলা হয় ন্যান্ড আর নর। আমি একটা কথা বলে দিই, পরীক্ষার হলে মাস্ট কোয়েশ্চেন থাকবে ন্যান্ড গেট অথবা নর গেট টাইপের, ঠিক আছে। হয়তো বা 2-1 বোর্ডে না থাকতে পারে, বাট আমি তোমাদেরকে ওভারঅল কথা বলতেছি। সো কোন বোর্ডে থাকবে না থাকবে এটা অ্যাকচুয়ালি আমার জানার কথা না, কারণ প্রশ্নটা আমি করব না, আমি ফিউচার প্রেডিক্ট করতে পারবো না। আমি জাস্ট একটা আন্দাজ করতেছি। বিষয়টা হচ্ছে কি যে মানে আন্দাজ বলতে কি, মানে এটা গ্যারান্টি যে মানে পরীক্ষায় যদি প্রশ্ন এসে থাকে এই টপিকটা থেকে আসবেই, সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলবে। একটু পরে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমরা সলভ করবো একটু পরেই, ঠিক আছে। এই যে এগুলো পারি ভাইয়া, সো পারো তোমরা যদি সবাই পারো, আমি যখন জিজ্ঞাসা করি সবাই বলো পারো, সবাই অ্যান্সারও দাও ঠিক, তাহলে কে পারে না? আমার কথা হচ্ছে পারে নাটাকে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি, কারণ যে পারে না তার সাথে আমার কথা বলতে হবে, তাকেই বুঝাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এনকোডার কি, ডিকোডার কি? এনকোডারের ইনপুট কি ছিল আমরা জানি 2n, 2n, ঠিক আছে। এখানে এনটা হচ্ছে ইনপুট, এটার হচ্ছে পুরোটা হচ্ছে আউটপুট এনকোডারের ক্ষেত্রে। ডিকোডারের ক্ষেত্রে আউটপুটই হচ্ছে 2n আর ইনপুটটা হচ্ছে এই এনটা। মানে কি দাঁড়াইলো তাহলে, আমরা যদি 2 এর উপরে পাওয়ার 2 দেই তাহলে আমার ইনপুট হচ্ছে 2, ইনপুট কত, ইনপুট 2, আউটপুট 4, আউটপুট 4, ঠিক আছে। এটা তো বুঝতে পারছি, আউটপুট 4। এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। ডিকোডারের ক্ষেত্রে কি, 2n থাকলে 2 এর উপর 2 স্কোয়ার থাকলে ইনপুট হবে 4, ইনপুট হবে 4, আউটপুট হবে 2। এগুলো এখন কথা হচ্ছে এগুলো কি বলতেছেন, বাট যারা অ্যাকচুয়ালি ক্লাস করছে তারা এগুলো এমনি বুঝবে, যারা ক্লাস করছে অ্যাকচুয়ালি তারা ক্লাসগুলো বুঝবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো পড়তে হবে। এনকোডার কি, এনকোডার হচ্ছে এমন এক ধরনের সার্কিট বা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে, অর্থাৎ আমাদের অন্যান্য ভাষাগুলোকে বাইনারিতে কি করা হয়, প্রকাশ করা হয়, ঠিক আছে। হ্যাঁ সৈকত, তোমার এই প্রশ্নটাই করবো, এক গেট থেকে আরেক গেট কিভাবে বাস্তবায়ন করে, বাট তোমাকে অন্যান্য গেট থেকে, ধরো এক্স অর গেট থেকে, এক্স নর গেট থেকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে, অথবা নর গেট দিয়ে, কারণ সার্বজনীন মানে সবার, আমি সবার, এই দুইটা গেট হচ্ছে তাদের বৈশিষ্ট্য এরকম কি আমরা সবাই, আমরা সবার, ঠিক আছে। যে চাবে সে নিতে পারবে, বিষয়টা এরকম। ওইটা দেখাবো ভাইয়া, এই জন্য বলতেছি খাতা কলম নিয়ে রেডি থাকো, ঠিক আছে, খাতা কলম নিয়ে রেডি থাকো। এটা তৃতীয় অধ্যায়ের ক্লাস না, তৃতীয় অধ্যায় 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে, মানে আমরা পুরো চ্যাপ্টার শেষ করে ফেলছি আমরা 10 ক্লাসে, যদিও এখানে আমাকে 3-4 ক্লাসের মধ্যে শেষ করতে বলা হয়েছিল, বাট আমি বলছি কারণ এটা পসিবল না, আমি শেষ করে দিব, বাট তোমরা বুঝবা না, সেই জন্য তোমাদের বোঝানোর জন্য আমি এতগুলো ক্লাস বেশি নিলাম। তাও তোমরা বলো কি যে তোমরা বোঝো নাই, আর বললেও সেটা আমাকে বলো না, টিচারকে তো বলা উচিত, না যে শেখাচ্ছে সে ভাইকে তো বলা উচিত যে ভাই বুঝি না, আপনি বুঝাই দেন, দিব, আমার তো বুঝাইতে সমস্যা নেই, আমি না বুঝতে দরকার আমি পড়ে আসবো, পড়ে এসে বুঝাবো। আমি নিজেকে এখানে সেরা জাহির করতে আসিনি যে আমি সব পারি, বিষয়টা এরকম না, বাট হ্যাঁ তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পারি, ঠিক আছে। ইনশাল্লাহ এতটুকু আলহামদুলিল্লাহ আমার কনফিডেন্স আছে, সো এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, ডিকোডার কি, ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি ফোন কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটি একটি সিগন্যাল প্রদান করে। আচ্ছা, আমি এগুলো নিয়ে আমরা কথা না বলে আমরা সিকিউ সলভ করবো দরকার, ঠিক আছে। আচ্ছা, অ্যাডার কি, অ্যাডার থেকে কোশ্চেন আসবে, আমি তোমাদের সৃজনশীলের জায়গা বলে দেই, তৃতীয় অধ্যায়ের সিকিউ জায়গা, একটু পরে সব ডিটেলসে বলবো, বাট এই অ্যাডার থেকে একটা কোশ্চেন থাকবে। আর অ্যাডার থেকে সব থেকে যে কোশ্চেনটা কঠিন আসার মানে কঠিন হইতে পারে, কঠিনতম আমরা বলে থাকি, সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডারে ইনপুট 2টা আউটপুট 2টা, বাট ফুল অ্যাডারে 3টা ইনপুট আউটপুট 2টা, ঠিক আছে। সো এই জিনিসটা কীভাবে বাস্তবায়ন করতে হবে ক্লাসটা দেখে নিও, 10 নম্বর ক্লাসে পুরো অনেক সুন্দর করে দেওয়া আছে, অনেক সুন্দর করে বলা আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এগুলো আমাদের দেখা যাচ্ছে। হাফ অ্যাডার কি, ফুল অ্যাডার কি একটু আগে বলে ফেললাম। এই যে হাফ অ্যাডার হচ্ছে সমবায় সার্কিট, দুটি বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি থাকে, এখানে সাম এবং ক্যারি থাকে। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, যে সমবায় সার্কিটে 3টি বিট থাকে, 2টি ইনপুট বিট এবং একটি ক্যারি ইনপুট বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি পাওয়া যায়। মানে এখানে ইনপুট থাকে 3টা, অর্থাৎ এখানে আমাদের ক্যারি দিতে, ইনপুট দিতে হয় কি সিও ক্যারি, এখানে সিআই অর্থাৎ ক্যারি ইনপুট, তারপর হচ্ছে আমাদের সামের জন্য একটা ধরো এ বি এই টাইপের কিছু একটা থাকে, ঠিক আছে। মানে ইনপুট থাকতে পারে এরকম, ঠিক আছে। 3টা ইনপুট থাকে, আউটপুট থাকে 2টা। আচ্ছা, তবে ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপ হলো একটি লজিক সার্কিট বা বিট তথ্য মানে 0-1 সংরক্ষণ করে। ফ্লিপ ফ্লপ মানে 0 আর 1, ঠিক আছে। ক্লাস পাই না ভাই, এটা কোনো কথা?
তোমরা ক্লাস চেক করো না, এটা কোনো কথা? বলো, ক্লাস না পাওয়াটা তো এটা তো আমি তোমাকে বলতে পারি না কিভাবে পাবা, কারণ তোমার এগুলো সব ওয়েবসাইটে দেওয়াই আছে, ক্লাস রেকর্ডও করা আছে, তোমাদের পেজে দেওয়া আছে, তাই না? ওকে, তারপর দেখো কাউন্টার কি? কাউন্টার হলো এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যা ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে। রেজিস্টার কি? রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বিত গঠিত একটি মেমোরি সার্কিট যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারে। এখন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, তোমাদের ম্যাক্সিমাম উত্তর দিতে পারবে না, পরিপূরক কিভাবে গঠন করতে হয়। পরিপূরক কিভাবে গঠন করতে হয়? পরিপূরক, সো ধরো এরকম একটা সংখ্যা আছে 0 1 0 1 0 1 1 1, সো এই সংখ্যাটা কত আছে? 3 বিট 5 বিট। আচ্ছা, ধরো সংখ্যাটা এমন দেওয়া আছে 0 1 0 1 1 1, ঠিক আছে? এটা যদি একের পরিপূরক করতে বলি তোমরা কি করবা? তোমরা করবা এইটা 1 0 1 0 0 0, মানে তোমরা কি করবা? জাস্ট এটাকে কি করে দিবা? কনভার্ট করে দিবা, কারণ আমরা একের পরিপূরক এভাবে করে থাকি। দুইয়ের পরিপূরক কিভাবে করি? +1 করে দিবা, তাহলে 0 1 হয়েছে 1 0 0 1 0 1, ঠিক আছে? এটা চলে আসতেছে তোমাদের। বাট তোমরা অ্যাকচুয়ালি একটা জিনিস মিস করে ফেলবা, অনেকেই ধরতে পারো নাই, সেটা হচ্ছে আমাদের এইখানে প্রথমে কাজ হচ্ছে রেজিস্টারে সাজায় নেওয়া। এক রেজিস্টারে কত বিট থাকে? 8 বিট থাকে। এখানে কয় বিট আছে? 1 2 3 4 5 6, যেহেতু সামনে দুইটা দেওয়া নেই, আমাদের সামনে আরো দুইটা কি নিতে হবে? 0 নিয়ে নিতে হবে। তারপরে আমরা কি করব? এগুলোর কি করব বলো? পরিপূরক করব, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি মাইনাসের মান আসবে এইটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি মাইনাসের মান আসবে এইটা। এটা কততম ক্লাস? এটা হচ্ছে ক্লাস নাম্বার 14 অথবা 15 ক্লাস, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিব ভাইয়া, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি প্রথমে তোমাকে 8 বিটে সাজায় নিতে হবে। কোনো কিছুর যোগ বিয়োগ করার আগে এই জিনিসটা মাথায় রাখবা, 8 বিটে সাজায় নিবা। 8 বিট সব ক্ষেত্রে নাও থাকতে পারে, 5-6 বিট থাকলে সেটাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ 0 0 8 করে দিতে হবে, ঠিক আছে? সামনে 0-র কোনো মান নাই। আচ্ছা, তো এগুলো একটা অনুধাবনমূলক কোশ্চেন আছে, a = 0 0 4 1, এগুলো একটু তোমার কাছে কোশ্চেন লাগতে পারে, বাট এগুলো আসলে একদম প্যারার কিছু নাই, নর্মাল জিনিস। বলছে কি? ব্যাখ্যা করো। 0 0 4 1 16, 16 মানে কি বোঝাচ্ছে? হেক্সাডেসিমেলে আছে। উদ্দীপকের সংখ্যাটি হেক্সাডেসিমেল পদ্ধতির, এর ভিত্তি 16। হেক্সাডেসিমেল পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি ইংরেজি বর্ণ ব্যবহৃত হয়। এখানে এ এর মান দশমিক পদ্ধতির 10-এর সমান। শেষ, ঠিক আছে? 8 বিট রেজিস্টার করতে হবে, ভেরি গুড। তারপর এই টাইপের আরো কোশ্চেন আছে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? কারণ ভাইয়া দুইটাই বোঝে, 0 1 ছাড়া তো সে কিছু আর বোঝে না, ঠিক আছে? ইমরান, ক্লাস দেওয়া নাই বলতে এই জিনিসটা তোমরা পেজে জানাতে পারো, ঠিক আছে? এই জিনিসটা না জানায় তোমরা কি জানাও? যে ভাইয়ের ক্লাস বুঝি না, হাসিও বের হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আমি চাই, আমার কাছে মনে হয় আমি সবাইকে বুঝাইতে আমি টার্গেট করব, যে বোঝে না সে যেন আমাকে বলে। আমার 2 বা 3 বার বুঝাইতে আমার কোনো আফসোস নাই। আর আমি এটা বুকে হাত রেখে বলতে পারি, আমি তোমাদেরকে কখনো ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করিনি। আমার ক্লাস টাইম দেরিতে শুরু হয়েছে, ক্লাস দেরি করে শুরু করতে দেরি হয়, এটা আমি স্বীকার করি। 5 মিনিট 10 মিনিট চলে যায়, বাট আমি তোমাদেরকে যখন তোমরা বলো একটা জিনিস বোঝো নাই, আমি সাথে সাথে ওইটা জিনিসটা যদি চোখে পড়ে আমার, সাথে সাথে আমি তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে? সো এই জিনিসগুলো ভালোভাবে করে নিবা। হ্যাঁ, এগুলো রিভিশন দিতে হবে, এগুলো রিভিশন দিতে হবে, ঠিক আছে? 17 পরে সংখ্যাটি 20 কিভাবে? আর ভাইয়া 17 সংখ্যাটা কিসের? 17 পরে সংখ্যা কখন 20 হয়? 17 পরে সংখ্যা কিভাবে 20 হয় এটা আমাদের কিভাবে বুঝতে হবে? কারণ এটা আছে অক্টালে। সো অক্টালে যোগ করে দেখো, 17 পরে যোগ 1 করলে কত হয়? যোগ 1 করলে কত হয়? সো এটা যদি অক্টালে যোগ হয় তখন কি হবে? 7 আর 1 হয় 8। 8 কি বোঝে? 8 কি বোঝে? 8 কি অক্টাল বোঝে? ভাইয়া বোঝে না। কারণ কি? সে 0 থেকে 7 পর্যন্ত বোঝে। তাই এখানে হয়ে যাবে 0, হাতে থাকে 1, সেই একটা আবার এখানে এসে যোগ হবে, তাই না? +1 হবে না উপরে? তো এটা হলে কি হবে? 1 আর 1 2, 2 তো বোঝে। বোঝা গেছে? সৌরভ বক্সী বলছে ভাইয়া নর গেট ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি না, আর সরলীকরণ। ভাইয়া ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করতে হবে এটা সম্পর্কে তুমি 10 নম্বর ক্লাস যেটা আছে সেটা করে আসবা, করে ফেলবা, সুন্দর মতো বুঝতে পারবা, ঠিক আছে? সেইটা ওইখানে জাস্ট ওইটাই এক্সপ্লেন করা হয়েছে। সো ওই জিনিসটা তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে? নর গেট আর ন্যান গেট কীভাবে করবো আমি সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওয়েবসাইটে ক্লাস নাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তাহলে এখন আবার কথা বলতে হবে। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনটি একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন? ভাই এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আমি সুন্দর মতো প্রশ্ন দিয়ে দিছি। সো আমরা ক্লাসটা লং করবো, বাট এখানে লং করবো না, আমরা একটু বুঝবো তারপর লং করবো, ঠিক আছে? এখানে যোগের কথা বলছে, সবগুলো একই, কিন্তু কি এক তো সবাই বোঝে, সো এটাকে সব বাইনারিতে নিলাম। বাইনারিতে নিয়ে যোগ করলে কি হয়? 4 আসে, মানে আমাদের ভাষায় 4 আসে। এটা কি বুঝেছে দেখো, 1, এটা কি বাইনারিতে, এটা অক্টালে, এটা ডেসিমেলে, এটা হেক্সাডেসিমেলে। সো আমি যে 4টা মান যোগ করি, আমি ডিরেক্ট যদি যোগ করতাম তাও একই জিনিস আসতো। তো আমরা এইভাবে যোগ করি না 4টা 1, তো আমরা 4টা একসাথে না করে আমরা এইভাবে যদি করি, 1 1 কি হয়? 0 1, আর যদি একটা যোগ করি তাহলে 1 1, সাথে আরও একটা যদি যোগ করি, 4টা 1 যোগ করতেছি একসাথে আর কি, তাহলে 0 0 1, 100 আসে না?
180 কি এটা বাইনারির 100, ঠিক আছে, বাইনারি 100, তুমি যে কোনোভাবে অ্যান্সার করতে পারো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আজকে কি শেষ ক্লাস? কাইন্ড অফ শেষ ক্লাস বলতে পারো, বাট আমার কোনো ইচ্ছা নেই তোমাদের সাথে ক্লাস শেষ করার, কারণ তোমাদের ক্লাস নিতে ভালোই লাগে। আচ্ছা যাই হোক, আমরা এগুলো ইমোশনাল কথাবার্তা বলবো না, আমরা কিসের ইমোশন, এখানে কিছু নাই, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে, আবার দেখা হবে। আচ্ছা তো 11 যোগ 1 100 কখন হতে পারে? ওই যে 11 সাথে নিচে বাইনারি যোগ হইলে হইতে পারে। তো এই জিনিসটা তোমরা বোঝো, জাস্ট এগুলো একটু এক্সপ্লেন করে লিখে দিবা। আর একটা জিনিস মাথায় রাখবা, আইসিটিতে যে ওই যে 2 প্যারা করে 6 লাইন লিখতে হবে, 5 লাইন লিখতে হবে, এত বড় অ্যান্সার করতে হবে, বিষয়টা এরকম না। আইসিটি তোমার অ্যান্সার ঠিক থাকলে তোমাকে মার্ক দেওয়া হবে, বাট একটু চেষ্টা করবা ইলাবোরেট করে লেখার, যাতে বোঝা যায় যে হ্যাঁ আমি আসলেই পারি, স্যার আমি এটা আসলেই পারি। সো এই জিনিসগুলো তোমাকে বুঝে লিখতে হবে। 8 8 যোগ কখন 10 হয়, 8 8 কখন 10 হবে, সো এটা কিসে হবে? পদ্ধতিতে, হেক্সাডেসিমেল পদ্ধতিতে 8 8 কি হয় 16 হয়ে যায়, বাট হেক্সাডেসিমেল কি 16 বোঝে? 16 বোঝে না, সে বোঝে 15। 15 পরে যদি আরো 1 বাড়ে তখন কি হবে? 5 আর 1 মানে এটা কি হয়ে যায়? তখন এটা 10 হয়ে যায়। 15 মানে কি এফ না? সো এফ এর সাথে যখন তুমি 1 যোগ করবা, এফ নিজেই কিন্তু 15, তাই না? সো এটা যখন করবা তখন এটা মান কি 16 হওয়ার কথা ছিল, বাট 16 তো সে বোঝে না, তাহলে হেক্সাডেসিমেলে 15 পরে কি আসে? ওই 0, হাতে থাকে 1, তাহলে এই যে 1, ঠিক আছে, হাতে থাকে 1, তখন এটা 10 হয়ে যায়। এটা আবার নর্মাল 10 না, এটা হেক্সাডেসিমেলের 10। এই জিনিসটা মাথায় রাখবা। যোগ বিয়োগও শেষ করে দিছি, ঠিক আছে। হ্যাঁ রেকর্ড ক্লাস থাকবে, এগুলো তো রেকর্ড থাকবে, এগুলো রেকর্ড থাকবে, পিডিএফও থাকবে, বাট তোমরা এখন ক্লাসটা করার চেষ্টা করো, খাতা কলম নিয়ে রেডি থাকো, একটু পরে আমরা বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা তবে এগুলো যোগ আছে, এরকম কোশ্চেন অনেকগুলো আছে। এই যে বিসিডি কোড কি এটা একটু বুঝে নিবা, 4 বিট করে সাজানো হয়ে থাকে। তো এটাও, তারপরে 3 এর পরিপূরক কেন ব্যবহার করা হয়, 2 এর পরিপূরক, আচ্ছা 2 এর পরিপূরক হবে, এটা 3 এর পরিপূরক না, 3 এর তো পরিপূরকে নাই, ঠিক আছে। 2 এর পরিপূরক কেন ব্যবহার করা হয়? কারণ আমাদের বিয়োগের কাজটা আমাদের যোগের মাধ্যমে করতে হয়, তো 2 এর পরিপূরক ব্যবহার করা হয় যোগ করতে। 2 এর পরিপূরক কি জন্য ব্যবহার করা হয়? যোগ করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে চিহ্নযুক্ত সংখ্যা, সাইন নাম্বার, প্লাস মাইনাসের কথা বলছে। ASCII কোড 8, ASCII 7 একটা আছে, ASCII 8 একটা আছে। ASCII 7 এ বোঝে কম, ASCII 8 এ কোড বেশি বোঝে, মানে 2 to the power 8 256টি অদ্বিতীয় চিহ্ন, মানে 256টি আলাদা আলাদা চিহ্ন বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপরে ক এর ডিজিটাল সমতুল্য মান ব্যাখ্যা করো। সো ক এর ডিজিটাল সমতুল্য মান ক বুঝতে গেলে আমাদের সকল ভাষা ইউনিকোডে রূপান্তরিত করা যায়, মানে ইউনিকোডের মাধ্যমে বাস্তবায়ন করা পসিবল, ঠিক আছে। সো কয়টা ইউনিকোডে বসে থাকে, সো ইউনিকোড কি এটা আবার বুঝতে হবে। সো ইউনিকোড হচ্ছে কি? ইউনিকোড হলো এটি 16 বিটের কোড, যার মাধ্যমে বিশ্বের সকল ভাষার বর্ণকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। 16 বিটের, মানে এই যে এইভাবে 1 2 4 8 16 32 64 128 256 512, এই টাইপের আরও অনেক আসবে, 1024, সেখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 পরে 12 13 14 15 16, এতগুলো আমার কি বিট, এতগুলো বিটের সংখ্যা বুঝে থাকে, ঠিক আছে। আমি বলে দিব কাজিয়ান বলে দিব। ক্লাস 9 মানে এটা কেন থাকবে না? তোমাদের পেড ব্যাচের ক্লাস সবাই অবশ্যই থাকবে। এই যে ইউনিকোডের কথা বলা আছে, ইউনিকোডের এটা এমসিকিউ আসে অনেক সময়, সকল ভাষা বুঝতে পারে ইউনিকোড। এই যে আমি ভাইয়া যেগুলো কথা বলি এগুলো থেকেই আসলে কোশ্চেন আসে। আমি বেসিকটা আগে বেশি খেয়াল করার চেষ্টা করি, তোমাদের ফোকাস করানোর চেষ্টা করি। বেসিক পড়বা ভাইয়া এমনি পারবা কোশ্চেন, তোমাকে বলতে হবে না আমি তোমাকে হুবহু যে আমি এই এমসিকিউ দিচ্ছি এটা থেকে আসবে, বিষয়টা এমন না। আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আমি তোমাকে প্রিপেয়ার করে দিচ্ছি, যে কোনো ধরনের এমসিকিউ আসুক তুমি যেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে। তো আমরা এমসিকিউ দেখবো, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, তোমরা অটোমেটিক এখনই দেখো 5-6 জন চলে গেছো। সো এই 5-6 জন পরে না বুঝলে এটার দায়ভার আমার না ভাইয়া, তোমাদের ক্লাসটা তোমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেটের সকল ইনপুট সমান হলে তার নট গেট কিভাবে কাজ করে, মানে এই জিনিসগুলো আবার বুঝতে হবে, ঠিক আছে। নট গেট এটাও বাস্তবায়ন, ইনপুট 1 ও 1 হলে আউটপুট 0 হয়, কিভাবে হয়, কোন গেটে হয়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এক্সঅর গেট, এক্স নর গেট ভাইয়া সব বোঝানো হয়েছে। যদি এক্সঅর গেটের ক্ষেত্রে কি সমান হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না। সেই জিনিসটা একটু মাথায় রাখবা। দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক যদি দেখি, খুবই ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে আমরা এগুলো অনেক সময় পারি না, কারণ আমরা এগুলো খুবই কম পড়ি। সো দেখো ব্যান্ডউইথ কি, আমি খুব অনেকবার বলছি ব্যান্ডউইথ কি আসবে। বিট সিনক্রোনাইজেশন কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এইগুলো হচ্ছে বিট সিনক্রোনাইজেশন, ঠিক আছে। সিনক্রোনাস ট্রান্সমিশন কি? যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে বিরতিহীনভাবে মানে ডিরেক্ট চলে আসে, একসাথে প্যারালালি অনেকগুলো চলে আসে, ঠিক আছে। সো সেটা হচ্ছে সিনক্রোনাস, ঠিক আছে, সিনক্রোনাস ট্রান্সমিশন, এটা খুব ইম্পর্টেন্ট। সিনক্রোনাস পড়লে তোমাকে অ্যাসিনক্রোনাস পড়তে হবে, অ্যাসিনক্রোনাস পড়লে আবার আইসোক্রোনাস পড়তে হবে। আর এগুলো কি সবই পড়ানো হয়েছে, একটা কিছু বাদ দেওয়া হয়নি, ঠিক আছে, সব পড়ানো হয়েছে। ফুল ডুপ্লেক্স মোড হলো
যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে একই সাথে ডেটা আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলে। ওই যে বলছিলাম না যে একসাথে তোমরা কি কলে কথা বলতে পারো, এগুলো সব বুঝাই দেওয়া হয়ে গেছে। ডেটা ট্রান্সমিশন মোড কি? দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশনা ডেটা ট্রান্সমিশন মোড বলে। সো এগুলো পড়বা। ব্লুটুথ কি? ব্লুটুথের IEEE নাম্বার কত সেটা পড়ে ফেলবা। 802.15 মানে 1515 এগুলো পড়ে ফেলবা। ব্লুটুথের সাথে ওয়াইফাই আছে, ওয়াইফাই আরেকটা আছে ওয়াইম্যাক্স, ঠিক আছে? এই সবগুলো পড়ে ফেলতে হবে। ওয়াইফাই ওয়াইম্যাক্স সবগুলো পড়ে ফেলতে হবে। জিও স্টেশনারি স্যাটেলাইট কি? আর একটা জিনিস মাথায় রাখো, 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট আমাদের কি করা হয়? স্থাপন করা হয় আকাশে, ঠিক আছে? VSAT কি? ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল হলো স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে ছোট আকারের শক্তিশালী ট্রান্সমিটার অ্যান্টেনা যা ভূমিতে স্থাপিত হয় এবং স্যাটেলাইটের সাথে ডেটা আদান প্রদান করে থাকে, ঠিক আছে? VSAT এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পিকোনেট কি? এটা ইম্পর্টেন্ট আসার মতো, ক নাম্বারে আসার মতো পিকোনেট কি? ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট, ঠিক আছে? ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স দ্রুতগতি যোগাযোগ প্রযুক্তি, যেটি প্রচলিত DSL বা তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস। এটা ওয়্যারলেস। ইনফ্রারেড কি? 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ইনফ্রারেড বলে, মানে এগুলো হচ্ছে আলোর একটা ধরন। তারপরে মোবাইল প্রজন্ম কি? অর্থাৎ হচ্ছে জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলে থাকি 1G 2G 3G 4G 5G, এগুলো কথা বলছে। সো এগুলো ভাই আশা করি পারবা। অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, তোমরা চাইলে আরেকটু বই থেকেও পড়তে পারো, গাইড থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভাই উত্তর তো দেওয়াই আছে, আর কি উত্তর দিব? এগুলো তো দিয়েই দিছি, বাট এগুলোকে অ্যাকচুয়ালি এইভাবে না লিখে আর একটু বড় করে লেখার চেষ্টা করবা যদি পারো। মেইন কথা এখানেই দেওয়া আছে। ক্লায়েন্ট সার্ভার কি? ওয়ান কি? প্যান কি? ম্যান কি? ল্যান কি? এগুলো হচ্ছে কি শুরু থেকে পড়তে হবে। যখন এই উল্টাপাল্টা করে বুঝাতে যাব তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যাবা, ঠিক আছে? এই জিনিসগুলো শুরু থেকে পড়তে হবে। সো এই জন্য বলতেছি তোমাদের কাছে, আল্লাহর ওয়াস্তে বলতেছি ভাইয়া, দয়া করে 1 থেকে শুরু করে ক্লাস করবা। আর যদি ক্লাস না থাকে সেই ক্লাস আমি তোমাদেরকে বলে সেটা আমি ঠিক করে দিচ্ছি যে ক্লাস কেন নাই। অবশ্যই আছে, হয়তো তুমি খুঁজে পাচ্ছ না। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মডেম ডিমডুলেশন। মডেম মানেই হচ্ছে মডিউলেশন ডিমডুলেশন, দুইটা কথা একসাথে চলে আসে। তারপরে NIC কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওই যে আমাদের পিসিতে যে কানেকশন দেওয়া হয়, পিসিতে CPU যে ক্লাস দেওয়া হয়, CPU যে ক্লাস মানে কি দেওয়া হয়, ওয়াইফাই কানেকশন দেওয়া হয়, এটা হচ্ছে NIC কার্ড। রিপিটার কি? রিপিটার হচ্ছে যে কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফাই বা শক্তিশালী করে গন্তব্যে পৌঁছায়। অর্থাৎ আমি যে কথাটা বলতেছি রিপিটার সেটাকে রিপিট করে আরো সুন্দর করে পৌঁছায় দেয়, ঠিক আছে? নাহলে আমার কথাটা বাসায় মানে এয়ারে মানে বাতাসে তরঙ্গে নষ্ট হয়ে যেত, মুছে যেত, ঠিক আছে? আচ্ছা, সুইচ কি? গেটওয়ে কি? ক্লাউড কম্পিউটিং কি? এগুলো খুবই ইম্পর্টেন্ট। অনুধাবন প্রোটোকল বলতে কি বোঝায়? তারপরে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট স্টপ বিটের কারণ কি? অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিট থাকে যাতে করে বোঝা যায় আমি কি কথা বলতেছি। কারণ আমি যদি তোমাকে এটা বলি, আচ্ছা এটা কি লিখছি বুঝতে পারবা? এটা কি লিখছি বুঝতে পারছো তোমরা? আমি তো একটানে লিখে গেছি, বাট হ্যাঁ একটানে লেখা তো এইভাবে লেখা থাকবে বিষয়টা এমন না। বাট এখানে দেখো, হ্যালো হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, আমি এই কথাটা তোমাকে লিখছি, ঠিক আছে? হ্যালো হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। তাহলে এখন তুমি কি বলবা? এটা কি বোঝা যাচ্ছে স্টার্ট বিট স্টপ বিট? বাট যখন আমি এভাবে লিখতাম হ্যালো হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, তাহলে এখন কি হচ্ছে? তুমি এখন তাহলে কি করতে পারতেছো? বুঝতে পারতেছো যে স্টার্ট বিট হচ্ছে H, স্টপ বিট হচ্ছে O। এই জন্য অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনে স্টার্ট বিট ও স্টপ বিটের ব্যবহারের প্রয়োজন আছে। এন্ড কথাটা এখানে দেখা হচ্ছে, দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়ে থাকে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, এইভাবে ট্রান্সমিশনে ডেটা পাঠানো হয়ে থাকে, যেটা সিনক্রোনাসে পাঠানো হয় না। সিনক্রোনাসে পাঠালে এরকম আসবে, সিনক্রোনাসে পাঠালে ডিরেক্ট চলে আসবে একদম, মানে কোনো কথা নেই, সব একসাথে যাবে। এইচ একটা লাইন দিয়ে চলে যাবে, একটা লাইন দিয়ে চলে যাবে। তারপরে এই যে বিষয়টা হচ্ছে এরকম, দেখো তখন কি হবে? হ্যালো, আমি যে হ্যালো কথাটা পাঠাই, হ্যালো কথাটা এইভাবে চলে যাবে একসাথে, ঠিক আছে? সো একসাথে চলে যাবে HELLO। তারপরে হ্যালোর সাথে হাউ আর ইউ পাঠাইলেও সেটাও এক লাইনে চলে যাবে, বোঝা গেছে? এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, আর যেটা অ্যাসিনক্রোনাসে হয়ে থাকে না, অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন হয়, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্য পাঠানো হয়ে থাকে, ঠিক আছে? ভণ্ড হয় চর ছন ঢের মাপচাই, এটা মেশিনও বুঝতে পারবে না। সো আমার তো বোঝার কোনো চান্সই নেই, ঠিক আছে? আমি হার মানে নিছি। তা আচ্ছা, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। ভণ্ডামি করলে করো, বাট পড়াশোনায় যেন ভুল না হয়। আবার বলিও না ভাইয়ার ক্লাস বোঝো না,
এই জিনিসটা কোর্সে শেষে এসে শুনলে খুব খারাপ লাগে, বাট তোমাদের আগেও আমরা 3 ব্যাচ পড়াইছি আমি, সো কখনো শুনি নাই, এই কথা শুনতে হয় নাই, বাট যাই হোক। আচ্ছা, ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, এটা কোথায় হয়? ব্লক আকারে। সো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, অর্থাৎ একটা একটা করে চলে যায়, সাথে সাথে চলে যায় একসাথে, ঠিক আছে, প্যারালালি। আচ্ছা, তারপরে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ কি? কারণ এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, স্টার্ট বিট কোনটা সেটা সে বোঝে, স্টপ বিট কোনটা সেটা সে বোঝে, ওইটাকে আগে পাঠায় দেয় ক্যারেক্টার, এরপর আরেকটা শুরু করে, পরে আরেকটা শুরু করে দেয়, ঠিক আছে। আমি যে প্রি অ্যাডমিশনের ক্লাস সাথে এইচএসসি এক্সামিনেশনের জন্য আই এডুকেশনের যে কোর্সগুলো সেগুলো পড়তাছি, এখন আজকে যে বাংলা ক্লাস শুরু হয়ে এখন সেটা প্রি অ্যাডমিশন কোর্স কোনো পোস্ট দিয়ে বলেন নাই, তো ভাইয়া আমি বুঝতেছি না বাংলা ক্লাস এটা অ্যাকচুয়ালি কাদের জন্য ভাইয়া। আচ্ছা আমরা বলি, এই বিষয়টা হচ্ছে কি, এইটা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, এটা এমন না যে তোমাকে এটা পড়ানো হবে না, এটা আবার তোমাকে পড়ানো হবে, কোর্স আকারেই পড়ানো হবে। প্রি অ্যাডমিশন মানে হচ্ছে কি, এটা তোমরা অ্যাডমিশনের ক্লাসগুলো তোমরা আগে থেকেই পেয়ে যাবা, এইচএসসি পড়াকালীন যারা আসলেই ভালো রেজাল্ট করতে চাও, টপ করতে চাও, এটাই একজ্যাক্ট সময় শুরু থেকে শুরু করা, কোনো ব্রেক না দেওয়া। সো এতে করে প্রি অ্যাডমিশন ক্লাস তোমরা পাবা, বাট এটা ফ্রি দেওয়া হচ্ছে কারণ কি, আমাদের তো বুঝাইতে হবে যে আমাদের প্রি অ্যাডমিশন একটা কোর্স আছে, তোমরা আমাদের কোর্সে ভর্তি হও, মার্কেটিংয়ের কথা বোঝো নাই, ওইটাই, ঠিক আছে। সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, তুমি চাইলে ওই ক্লাসটা তুমি আবার পরে করতে পারবা, ওই ক্লাসটাই তোমাকে আবার ভালো করে বোঝানো হবে, ঠিক আছে, কোর্সে বোঝানো হবে। আচ্ছা, সিঙ্গেল মোড ফাইবার, মাল্টিমোড ফাইবার এর চেয়ে কোন ক্ষেত্রে বেশি উপযোগী, এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে, এগুলো পড়বা। ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, সর্বোচ্চ 8টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্ককে ব্যাখ্যা করো। আমার এগুলো বলার তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে এর অনেক কিছু আছে, যে বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ঠিক আছে। সো এই জিনিসটা ইন্টারফারেন্স মানে হচ্ছে বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেখানে কাঁচ বা প্লাস্টিকের তন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আর যেটা গভীর সমুদ্রের তলদেশ দিয়ে প্রভাব মানে সিগন্যাল একসাথে কানেক্ট করা আছে, এটাই বোঝাচ্ছে। স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদান সম্ভব, অবশ্যই সম্ভব। ব্লুটুথের কথা বলছে, ব্লুটুথ, তারপর WPAN এর কথা বলছে, সো এই জিনিসটা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এগুলোর কথা বলছে, এগুলো সম্ভব। তারপরে IEEE 802.11, ঠিক আছে, 802.11 যেটা আমরা বলতেছি, এটা কি ব্যাখ্যা করো। এখন ভাই এটা কি আসলে তুমি পারবা? কখন পারবা? এটা হলো ওয়্যারলেস ল্যান, এটা কিন্তু ভাইয়া ব্লুটুথ না, ব্লুটুথে 1.5 নাকি কোনটা? আচ্ছা, ব্লুটুথের IEEE নাম্বার কত বলো দেখি? ব্লুটুথের ক্ষেত্রে 1.5 মনে হয়, ঠিক আছে। অনেকদিন পর লাইভ ক্লাসে কেন আসছো? অনেকদিন পরে আসার দরকার ছিল না তো, আমরা তোমাকে মিস করতেছিলাম না, যারা ক্লাস করে না তাদেরকে মিস করার কোনো কারণ নেই, ঠিক আছে। অনেকদিন পর কেন তুমি লাইভ ক্লাসে, তোমাকে ক্লাসগুলো সবগুলো করতে হবে, আবার বলো না ভাইয়া রেকর্ড করি, ঠিক আছে। আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কেন প্রয়োজন আছে এগুলো দিয়ে দিবা, সব বলা আছে অ্যান্সার। সো আমরা মেইন যে জিনিস আমরা সেখানে চলে যাই, চলো। আমরা এগুলো প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে, হাব সুইচ এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, গেটওয়ে প্রোটোকল কনভার্টার এগুলো খুব ইম্পর্টেন্ট, ক্লাউড কম্পিউটিং খুবই ইম্পর্টেন্ট, ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসার মতো অনেক জায়গা আছে। ক্লাউড কম্পিউটিংকে এটা আবার বলি না তো ভাইয়া বুঝাই নাই, এটাও ক্লাস নেওয়া আছে, এমন কিছু নেই যে ক্লাসে নেওয়া নাই, ধৈর্য সহকারে ক্লাসটা করলেই পড়তে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলতে আসছি সেই কোশ্চেনটা আমার কাছে আছে। সো এখন তোমরা জলদি খাতা কলম নাও, খাতা কলম নিয়ে রেডি হয়েছো কিনা এটা আমাকে জানাও, যে ভাইয়া খাতা কলম নিছি, কমেন্ট করো, জলদি কমেন্ট করো যে খাতা কলম নিছি, তাহলে আমরা শুরু করব। রেডি? কি বলছো? যখন থিওরি পড়ি আমি বুঝিনি, দাঁড়াও একটু কমেন্টটা দেখি, পড়ি তখন মনে হয় এগুলো পানি পানি। ভাইয়া এটাই সমস্যা, এটার কথাই বলতেছি ভাইয়া, তোমরা হয়তো বা এই জিনিসটা আমার কথা বুঝতে চাও না, বুঝতে পারো না। এটার সলিউশনটা আমি তোমাদেরকে দিয়ে দিই, যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি ফলো করতাম, আমি খুব কম পড়তাম, বাট আমি পড়লে পড়ার মতো পড়ি, সোজা কথা। আমি যে থিওরিটা পড়তেছি, ধরো আমি এখন তৃতীয় অধ্যায়ের ন্যান্ড গেট পড়াবো, ঠিক আছে। সো এই ন্যান্ড গেট পড়াচ্ছি, যে ধরো আমার স্যার আমাকে পড়াবে, আমি ন্যান্ড গেটটা কি সেটা আগে তার থিওরি পড়ে নিব। আমি একটা জিনিস তোমাদেরকে সবসময় বলি ভাই, এই কথাটা তোমরা এখন না বুঝলেও কোনো একদিন বুঝবা, যে সিএম ভাই আমাদের বলছিল থিওরির কথা, থিওরি পড়তে হবে। হ্যাঁ, ব্লুটুথ হচ্ছে 802.15, ওয়াইম্যাক্স হচ্ছে 802.16, ওয়াইফাই তাহলে কত? ওয়াইফাইটাও বলে ফেলো, সূচনা বলে ফেলো। আচ্ছা, প্রথমত থিওরি, তারপরে কি করতাম? থিওরি পরে আমি বসে থাকতাম, বিষয়টা এমন না, আমি তারপরে বোর্ড কোয়েশ্চেনে চলে যেতাম, বোর্ড কোয়েশ্চেন। সো বোর্ড কোয়েশ্চেনে গিয়ে কি দেখতাম, ন্যান্ড গেট থেকে কি আসলেই কোয়েশ্চেন আসছে কিনা। ভাই আমি হুদা পরে আমার লাভ নাই, আমার কোয়েশ্চেন যদি এসে থাকে তাহলে আমি করবো, পরে দেখি কি যে আসলেই ন্যান্ড গেট থেকে কোয়েশ্চেন আসে, তখন আমি কি করতাম, ওই কোয়েশ্চেনটা সলভ করতাম, এছাড়াও আর কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা সলভ করার চেষ্টা করতাম। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, সবাই বলছে খাতা কলম নিছি, রেডি থাকো। আচ্ছা, আমি পরের প্রশ্নটা বের করি, যেটা আমার স্লাইডে দেওয়া নাই, কারণ এটা আমি হাতে করবো জন্যই আমি নিয়ে আসছি।
মানে প্রশ্নটা পুরো ছবি তুলে নিয়ে আসা আছে, একটু দাঁড়াও বের করি। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল, এটা খাতায় রাখবা, খাতায় লাগবে। এটা হচ্ছে যশোর বোর্ডের কোয়েশ্চেন 2024-এর, সেটা হচ্ছে দৃশ্যকল্পের কথা বলছে। দৃশ্যকল্পের কথা বলছে, কত বলছে, প্রথম কোয়েশ্চেন যেটা আর কি, পি কিউ আর প্লাস পি কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর, এটা আছে। পরে প্রশ্নের গ নম্বরের অ্যান্সার বলছে কি, সরলীকরণের মান বের করো, অর্থাৎ এটাকে সরলীকরণ করতে বলছে। এই যে সরলীকরণে যে চলে আসছি, সরলীকরণ, ঠিক আছে। সো এটা কি তোমরা পারবা? কিভাবে করে বলো দেখি। হ্যাঁ, ওয়াইফাই 802.11, ভেরি গুড, এই তো এটাই ছিল ওয়াইফাই। ঠিক আছে, সরলীকরণ মানে জিনিসটাকে ছোট করা, সরল করা, সহজ করে নিয়ে আসা। আমরা এই যে বদমাস শিখছি না, কাইন্ড অফ ওই রকমই, ঠিক আছে। এখন যদি আমরা এটা সরল করি, পি কিউ আর, ওকে, আচ্ছা, তাহলে কি হয়? কারণ কথা হচ্ছে ভাইয়া কি কি কমন যায়, আমরা দেখবো কি কমন কি কি যায়, তাই না? পি কিউ আর কথা বলছে, ওকে। তাহলে আমরা যদি এখন দেখি, পি আর এখানে কমন যায় না, এই পি দেখো এখানে পি আছে, কিউ নট আছে, এখানে কিউ আছে, আমরা দুটো দুটো করে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। সো পি আর পি কমন যায়, আর 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 কমন যায়, তাহলে কি থাকে? থাকে হচ্ছে কিউ প্লাস কিউ নট, প্লাস চিহ্ন। এবার এখানে দেখো তো কি কমন যায়, পি নট আছে, পি নট আছে, তাহলে পি নটটা কমন যাচ্ছে, ওকে। কিউ আছে, কিউ নট আছে, কমন যাচ্ছে না, দুটো আলাদা জিনিস। আর 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 কমন যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, কিউ প্লাস কিউ নট। এটা কি থাকতেছে? এই লাইনটা কি বুঝতে পারছো? এটা অনেকবার করছো, ইজি। তাও আমরা একটু করি, তাও করি, কারণ কি সবাই না করলে তো সমস্যা, ঠিক আছে। এখন এখানে তোমার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে ভাই আবার সেই সূত্রে যাইতে হবে, বেসিক যে জিনিসগুলো ছিল, যে এ প্লাস এ নট হচ্ছে সমান সমান কি আসে, এ প্লাস এ নট সমান সমান কি আসে, এটা বলতে পারবা? যোগের ক্ষেত্রে ওয়ানটা গুরুত্ব পায়, তাই এখানে ওয়ান হবে। ভাই এটা আপনি কিভাবে বললেন? এখন ভাইয়া এই কথাগুলো বুঝাই দিয়ে আসছি, আবার বলতেছি, ঠিক আছে। এ অথবা এ নট যেটাই হোক, এর মান যেটা আছে এখানে দুইটা মান হইতে পারে। বুলিয়ানের ক্ষেত্রে দুইটা মান আসে। বুলিয়ান মানে কি? হ্যাঁ অথবা না। বুলিয়ানের মানে কি? হ্যাঁ অথবা না। ইয়েস মানে হচ্ছে 1, নো মানে হচ্ছে 0। নো অথবা ইয়েস যে কোনো একটা, এখানে এর মান দুইটা যে কোনো একটা হবে। সো এ যদি আমি ধরি 0, তাহলে এ নট মানে কি? 0-এর অপোজিটটা 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? ওই 1 আসে। আবার এর মান যদি আমি ধরি 1, এ নটের মান কি হবে? 0, সেক্ষেত্রেও কি হবে? 1ই হবে। তাহলে এইখানে আমার কিউ প্লাস কিউ নট, এটাও এ কথা যে কথা, কিউও সেই কথা, মানে এটা দুটোই চলো, ঠিক আছে। তাহলে আমার কি আসতেছে, পি আর তো পি আরই থাকতেছে, ইন্টু 1 প্লাস পি নট আর আর, তাহলে এখানে কি থাকতেছে? ইন্টু 1, ওকে। তাহলে 1 1 গুণ করে দিলে, 1-এর সাথে গুণ করলে কোনো কিছু সেটাই থাকে, তাহলে পি আর প্লাস পি নট আর। এখন আবার দেখো তো এখান থেকে আরটা কমন যায় না? আর কমন যায় না, সরল মানে কি? ছোট করব। তাহলে আমি যেটা করে ফেলি, তাহলে কি দেখো তো, পি আর এর মধ্যে আর কমন যাচ্ছে, এখানে থাকতেছে পি প্লাস পি নট। ওই সেম সূত্রে আসছে ভাইয়া, সেম সূত্রটাই আসছে, জাস্ট পি বসাই দিছে। চলক যে কোনো কিছু হতে পারে, চলক যে কোনো কিছু হতে পারে। বুলিয়ানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না ছাড়া কিছু বোঝা যায় না। সো এখানেও সেম ভাবে ওই 0 অথবা 1। সো আমি যদি পি প্লাস পি নটেরটাও করি, তাহলে কি দাঁড়াচ্ছে? পির মান যদি আমি নেই 0, পির মান যদি নেই 0, তাহলে কি আসে? এটা আসবে 1। সো দুইটা যদি আমি যোগ করে দিই, দেখো 1ই আসে। যোগের ক্ষেত্রে 1-এর ভূমিকা বেশি, গুরুত্ব বেশি। গুণের ক্ষেত্রে 0-এর গুরুত্ব বেশি। ভাই এত সহজ করে আসলে কে বলছে আমি জানি না। আমি আইসিটির মধ্যে রোমান্টিসিজম নিয়ে আসছি, ঠিক আছে। হ্যাঁ না দিয়ে আমি অনেক কিছু বলে ফেলছি। সো তারপরে তোমরা কিভাবে তোমাদের বোঝা হয় নাই আমি জানি না। এটার একটাই রিজন হতে পারে, ভাই তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো নাই, এর বাইরে আমি কোনো রিজন দেখতেছি না, ঠিক আছে। আচ্ছা, আর ইন্টু 1, তাহলে দেখবা কোয়েশ্চেন আসবে আর, মানে অ্যান্সার আসবে 1 আর, ঠিক আছে। অ্যান্সার আর আসবে। তোমরা কি এটা বুঝতে পারছো? কাইন্ড অফ সরলগুলো এই টাইপেরই হয়ে থাকে, সরলগুলো এই টাইপেরই হয়ে থাকে। বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন আছে, সেটা আমরা দেখতেছি, যেটা ঘ নাম্বারে আসছে। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি তুলতেছি, যদি এটা বুঝতে পারো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা দেখবো, খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি চিত্রটা তুলে নেই, দেখে তুলে নেই, কারণ এই চিত্রগুলো ভাই স্লাইডে বসাতে অনেক বেশি প্যারা খাওয়া লাগে। সো খাতা কলম নিয়ে রেডি থাকো। বলছে কি, এক্স একটা ইনপুট, এক্স নট একটা, ওকে, এক্স নট,
ওয়াই ওয়াই নট। আচ্ছা আমরা যদি এইভাবে না লিখলেও চলতো, এক্স আর ওয়াই, তাহলে এক্সের লাইন এটা, ওয়াইয়ের তার এক কথায় তার, ঠিক আছে। এখান থেকে আমি নটের লাইনটা বের করে দিলাম, যেটা আমি আর কি নর্মালি করছিলাম, মানে আমি শিখাইছি যেভাবে আর কি। সো এইখানে তারপরে এটা হচ্ছে এক্স নটের মান, ওইটার উপরে লিখছে আর কি, আর এটা হচ্ছে ওয়াই নটের মান, তাই তো বিষয়টা এটাই বুঝাচ্ছে। এখন তোমাকে ভাইয়া আরেকটু বুঝান, আরেকবার একটু বুঝান, আরেকটু কি লাইন ছিল, কি যেন ছিল, আচ্ছা কোয়েশ্চেনটা আমি দেখতেছি, পি কিউ আর, আচ্ছা একটু দাঁড়াও, ও বলছে বুঝে নাই। আচ্ছা সৌরভ বক্সি আসলে ও বলছে ভাইয়া সরলীকরণের সমস্যা আছে, সো আমি করে দিচ্ছি, আরেকটু দাঁড়াও, একটু দাঁড়াও, 1 মিনিট সময় দাও, সবাই একটু সময় দাও ওরে, ও একটু বুঝে নেক, কারণ ও না বুঝলে তো আবার আমার হজম হবে না ভাত, ঠিক আছে, কারণ বুঝাইতে আসছি সবাইকে, যদি না বুঝে তার সমস্যা। এটা ছিল কোয়েশ্চেন। এখানে তুমি দেখবা কি সরলীকরণ মানে কি, ছোট করে আনতে হবে, কি করতে হবে, ছোট করতে হবে। ভাই ছোট কিভাবে করবো, আমি তো একবার কেটে দিতে পারবো না, কমন নিতে পারি, কমন নিতে পারি। হ্যাঁ ভাইয়া সৈকত গেট বাস্তবায়ন করতেছি, ভাই দাঁড়াও না একটু, ধৈর্য ধরো, আমি সবই করতেছি, এটাই তো গেট বাস্তবায়ন করতেছি, একটু দাঁড়াও। সো এখানে কি বলছে, দেখো তো তুমি এখান থেকে, আমি যদি এখন দুইটাকে ভাগ করে নিই, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ঠিক আছে, দুইটা দুই ভাগ, এই দুটোর মধ্যে কি কমন যায়, দেখো পি কিউ, পি আর পি দুইটাই সেম, তাহলে আমাদের একটা কমন নিতে পারি, মানে দুইটা থেকে আমরা একসাথে করতেছি কমন, তাহলে পি কমন যায়। তারপরে দেখবো কি আর কিছু কমন যায় কিনা, কিউ কিউ নট, না দুইটা আলাদা যাবে না, আর আর দুইটাই আর আছে, তাহলে কমন যায়। সো দুইটা থেকে যদি পি আর আর চলে যায়, তাহলে থাকে কি কিউ আর কিউ নট, তাহলে কিউ প্লাস কিউ নট, ঠিক আছে। এখানেও যদি আবার দেখো তোমার পি নট কিউ আর, এখানে আবার কমন যায় হচ্ছে পি নট আর আর কমন যায়, কিউ আর কিউ নট কমন যায় না, তাহলে পি নট আর আর, এটা খুবই ইজি, তাও দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাই দুইটাতে এটাই বের হয়েছে, আর আমরা এমনিতে সূত্র পড়ে আসছি কি, যে এ প্লাস এ নট সমান সমান 1 কীভাবে হয় সেটা আমি বুঝাই দিলাম, কারণ বুলিয়ান এইখানে এটা হচ্ছে চলক, বুলিয়ানে দুইটা 0 1 ছাড়া কোনো মান নেওয়া যায় না, তাহলে আমি যদি এর মান নেই 0, এ যদি 0 হয়, এ নটের মান কি আসবে উল্টোটা, তাহলে 0-র উল্টো এখানে কি আছে, অপোজিট একটাই আছে, 1 আছে, পরিপূরক, তাহলে 0 + 1, আর 1 আর 0-এর সাথে যদি যোগ করো তাহলে তোমার কি আসে, একই আসে, তাহলে তাহলে কি আসতেছে, পি আর ইন্টু 1 প্লাস পি নট আর, এটার ক্ষেত্রে সেমই হবে, এটার মানে যদি 1 হয়ে থাকে এটার মানও 1 হবে, তাহলে পি আর ইন্টু 1, তাহলে পি আর প্লাস পি নট আর সমান সমান কি আসতেছে, তাহলে এটা আসতেছে। এখন আবার এটা থেকে কমন যায় কিনা, এটা থেকে কমন যায় কিনা, যদি কমন যায় তাহলে দেখো কি কমন যাবে, আর কমন যাবে, তাহলে থাকবে পি প্লাস পি নট। তো সেমভাবে এইখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে, এইখানেও সেই সূত্রটা ব্যবহার হয়ে 1 আসে মান, তাহলে আর ইন্টু 1 ইজ ইকুয়াল টু আর, এটাই হচ্ছে সরলীকরণের মান, মানে এত কিছুর অ্যান্সার আসতেছে কি, মান আসতেছে আর, ওকে, এটা ছিল সরল। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন করবো, সো এটা এরপরে আমরা যেটা দেখতেছি সেটাতে আমরা চলে আসো। আচ্ছা তোমাদের সবাইকে বাকি যারা আসো তাদের ধৈর্য সহকারে শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। এখন আমরা যে কোশ্চেনটা করবো সেটা দেখো, এখন আমরা যে কোশ্চেনটা করবো এখানে কি বলছিল, আচ্ছা বলছে কি এক্স নট, চিত্রটা অন্যভাবে দেওয়া থাকতে পারে, পাশাপাশি দেওয়া থাকতে পারে, একই জিনিস। সো এখানে প্রথমে বলছে এক্স ওয়াই, ওকে এক্স ওয়াই বের করি, এক্স আর ওয়াই, ওয়াই এর মধ্যে বলছে কি এখানে অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা আছে, মানে গুণ, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই, তারপরে বলছে কি এক্স নট ওয়াই নট, তাহলে এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট, এই দুইটা থেকে আসবে, তাহলে যদি এটা হয় এটাও ইন্টু আছে, তাহলে এক্স নট ইন্টু ওয়াই নট, এটা আছে, এই দুইটা আবার যুক্ত আছে যোগের মাধ্যমে, কিসের মাধ্যমে, যোগ, যোগ কি আছে, অর গেট। সো আমার কথা, আমার যদি এগুলো না দেওয়া থাকতো তাও আমি বুঝে নিতাম, কীভাবে বুঝে নিতাম, এই জায়গার মানগুলো যদি দেওয়া না থাকে তুমি কি বুঝতে পারবা না, পারবা না, দেখো কি এখানে ইনপুট থেকে গেছে কি এক্স থেকে, এটা গেছে ওয়াই থেকে, তাহলে আবার এটা কি আছে, অ্যান্ড আছে, অ্যান্ড ডির মতো যেটা সেটা হচ্ছে গুণের কাজ করে, অ্যান্ড, তাহলে এটা হচ্ছে কি এক্স আর ওয়াই গুণ অবস্থায় আছে। এরপরে নিচেটা দেখো এক্স নট আর ওয়াই নট আছে, দুইটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি দেখি আমরা এই দুটো আবার কি আছে ভাই, যোগ আছে, অর গেট, গেটগুলো চিহ্ন মনে আছে তো, এটা হচ্ছে অর গেট, আবার বলি না ভাই এগুলো ভুলে গেছি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট, ঠিক আছে, এগুলো তো মনে আছে। আর কি গেট থাকে, আর গেট আছে এক্স অর, এটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। ভাইয়া এগুলো যদি ভুলে যাও ভাইয়া, বিশ্বাস করো তোমাকে একটা কথা বলি, তুমি কচুগছের সাথে ফাঁসি দিয়ে মরে যাও, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তুমি যদি এই গেটগুলো না চিনে থাকো, ঠিক আছে, তোমার কোনো অধিকার নাই। এই কয়টা গেটের খেল, বাট ম্যাক্সিমাম টাইম তোমার এই দুইটা গেট লাগে, যেটা একটু পরে আমরা দেখবো, ঠিক আছে।
তো এই জিনিসগুলো না বোঝার কিছু নাই, খুবই সহজ যদি ভালোভাবে মনোযোগ দাও, কথাগুলো বুঝতে হবে, ঠিক আছে? বেসিক থেকে পড়তে হবে, এক কথা শেষ। তাহলে আমার এটা মান কি আসতেছে, এটা মান কি আসতেছে দেখো এখন, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। আমরা জানি এক্স অরের ক্ষেত্রে আমাদের আউটপুটটা হয়ে থাকে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এই টাইপের না, এই টাইপের হয়ে থাকে না এক্স অরে। বাট এখানে কি আর কত সময় নেবেন ক্লাস, আজকে শেষ ক্লাস, আর একটু বেশি নেই, সমস্যা কি? আর একটু বেশি নেই, সমস্যা কি? বাট আমাকে তো শেষ করতে হবে। হ্যাঁ তোমরাই চাও যে ভাইয়া এটা পড়ান, এটা পড়ান, এটা পড়ান, আবার তোমরা যদি বলো ভাইয়া ক্লাস নেন তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আর এক্স অরের ক্ষেত্রে আমাদের এক্স নরের ক্ষেত্রে আউটপুটটা কি হয়, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, দুইটাই নট, ঠিক আছে? তো এই জিনিসটাই আছে এখানে। তাহলে আমাদের কি পাচ্ছি আমরা আলটিমেটলি, এটাকে আমরা কি বলতে পারি, এক্স নর গেট, এটাকে আমরা কি বলতে পারি, এক্স নর গেট। এখন বলো ভাই এটা আপনি কিভাবে বুঝলেন, এই জায়গার মানটা কিভাবে বুঝলেন? এখন তোমরাই বলো, এটা কি এখন আমার পক্ষে বোঝানো পসিবল এখন? কারণ এটা একটা লম্বা একটা লিস্ট আছে না, এটা হচ্ছে সত্য সারণী আছে না, এটা আলাদা লজিক গেট আছে না, লজিক সার্কিট আছে না, তো এই জিনিসগুলোকে আমরা বুঝাইছি না, ক্লাসে বুঝাইছি কিনা বলো? তোমরা ভাই আমাকে একটা জিনিস বলবা যে ভাই এটা আপনি করার নাই, তোমরা জাস্ট এই কথাটা বলো, আমি দরকার আরও ক্লাস নেবো তোমাদের, যদি মনে হয় যে ভাই আপনি করার নাই, বাট ক্লাস না করে বলতে পারবে না যে ভাই এটা জানি না, ঠিক আছে? এটা যেন আবার না হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এটা হলো এক্স অর এক্স নরের কাহিনী গেল। এখন কোয়েশ্চেনটা কি করছিল, কোয়েশ্চেনটা করছে এই যে আউটপুটটা আসতেছে এক্স নর হলে আবার এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এক্স, এই যে স্পেশাল কেস, এটা হচ্ছে এক্স অরের চিহ্ন, এটা এক্স অরের চিহ্ন, বাট এটাকে যদি উপরে আমি নট দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, এক্স নর, ইজি ইজি। এখন কথা হচ্ছে তোমাকে বলছে কি, কোয়েশ্চেনটা করছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করে দেখাও। এই গেটটাকে, এই যে যার কোয়েশ্চেন ছিল, যাদের কোয়েশ্চেন ছিল, যাদের কোয়েশ্চেন ছিল, এই 1 ঘন্টা হয় না, এগুলো কোন ধরনের কথাবার্তা, ফাজলামি করো তোমরা? ক্লাস শুরু করছি 3টার দিকে, আমার ক্লাস নিতে সমস্যা নেই, তোমাদের কেন ক্লাস করতে সমস্যা হবে? একটা জিনিস বুঝাচ্ছি না, ক্লাস যদি তোমার করতে না ইচ্ছা করে তুমি চলে যাও। কোথায় ছিলাম তাহলে? আমরা ছিলাম এক্স নরের ক্ষেত্রে, ঠিক আছে? এক্স নরের আউটপুটটা আসলে এরকম হয়ে থাকে। এখন তোমাকে বলছে কি ভাই এই জিনিসটাকে তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা, কোন গেট দিয়ে, ন্যান্ড গেট। একটা জিনিস বলছিলাম না, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নটা কিভাবে করে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে হচ্ছে সার্বজনীন গেট, যেহেতু ন্যান্ড আর নর মানে এই দুইটা গেট যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারে, সেটা হোক অর গেট, সেটা হোক নট গেট, হোক অ্যান্ড গেট, হোক এক্স অর, হোক এক্স নর। সব থেকে কঠিন হচ্ছে, সব থেকে কঠিন বিষয়টা হচ্ছে, মানে কঠিন গেট যদি হয়ে থাকে সেটা হচ্ছে এক্স নর আর এক্স অর গেট বাস্তবায়ন করা, ঠিক আছে? তো একদম কঠিনটাই করতেছি যাতে সহজগুলো খুব সহজ হয়ে যায় তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাস্তবায়ন করব, বাট ভাই বাস্তবায়নটা কীভাবে করবো, টাফ টাফ। আচ্ছা, তো আমরা এটাকে মুছে দিলাম, এই জন্য বলছি খাতা নাও, খাতা নিয়ে আঁকো, খাতা নিয়ে আঁকো। আমি আবার বলবো সমস্যা নেই, আবার বলবো, দরকার হলে আবার বলবো। ক্লাস যাদের করতে ইচ্ছা করবে করবা, নাহলে চলে যাবা, সমস্যা নাই, ঠিক আছে? বাট তোমাদের সাথে ভালোভাবে কথা বলি, মানে এই না আমি ভালো করে কথা বলবো, কারণ আমার স্টুডেন্ট তোমরা, সো আমি বলবোই। বাট যারা এই যে ক্লাসে এরকম করো, ক্লাসে পরিবেশটা নষ্ট করে ফেলো, সেটা যেন না হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এখন আমার কথা, ভাই তোমার আউটপুটটা তোমাকে বলা হয়েছে এইটা, ধরো পি দিয়ে আউটপুট বলে দিছে এক্স স্পেশাল, এটা স্পেশাল কেসের, আচ্ছা এটা। এখন তোমাকে বলছে এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। কথাগুলো ভালো করে শোনো, যে বলছো ভাইয়া পারি না, খুব সুন্দরভাবে বলবা। আমি এমন এমন কিছু বলি যে জিনিসগুলো সাধারণত মানুষ বলে না, মানে এই জায়গাগুলো যে ফোকাস করতে হতে পারে এটা কেউ অনেকেই জানে না, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি যে বাস্তবায়ন করব, কথা শোনো, এখানে কোন জিনিস আছে, যোগ আছে না, একটা স্পেশাল কেসের যোগ আছে না। আমি যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছি, ন্যান্ড গেট, ন্যান্ড মানে কি, নট আর প্লাস এন দুইটা থাকবে, অ্যান্ড থাকবে, সো নট আর অ্যান্ড থাকবে, দুইটা থাকবে, ঠিক আছে? দুইটাই থাকবে। অ্যান্ড মানে কি, গুণ না, গুণ। সো যখন তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, কোনো যোগের চিহ্ন থাকবে না, যোগের কোনো বৈশিষ্ট্যই থাকা যাবে না, যোগ এক কথায় থাকবে না। এরপরে যোগ থাকবে না হচ্ছে ন্যান্ডের ক্ষেত্রে। যদি আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতাম, নর গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করি, সেখানে আমি কোনো পয়েন্ট চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন রাখবো না, সব কিছু যোগের মাধ্যমে নিয়ে আসবো। তাহলে আমাকে কি করতে হবে, আগে এই আউটপুটটাকে ভাঙায় নিতে হবে। কি করতে হবে, ভাঙায় নিতে হবে, ঠিক আছে? সো কি বলছে এখানে, যে বলছে নর এক্স নর গেট বাস্তবায়ন করো ন্যান্ড গেট দিয়ে, কোন গেট দিয়ে, ন্যান্ড, এই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বাস্তবায়ন করি দেখি কি আসে, আমাদেরকে সরলীকরণ করতে হবে। সো আমরা যদি সরলীকরণ করি, এই আউটপুটটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স নরের ক্ষেত্রে সেম কথা।
এই লাইনটা থেকে এই লাইন সেম আর কিভাবে আসে সেটা সত্য সারণী দেওয়া আছে, সেটা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এক্স নট ওয়াই নট। ওকে, মানে আমার কথা ভাইয়া ন্যান্ড গেট দিয়ে যেহেতু কাজ করবো, ন্যান্ড গেট দিয়ে কাজ করবো, আমার এই যোগ চিহ্নটা থাকা যাবে না। এটা আমার হচ্ছে কাটা, এটা আমার পথের কাটা, মানে আমি যেটা করতে যাচ্ছি সেই কাজটা করতে দিচ্ছে না। তাহলে আমার কি করতে হবে, এটাকে উপরে ফেলতে হবে। ডিরেক্ট তো আমি আর প্লাস তুলে ফেলতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এক্সট্রাভাবে নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, নট। সো আমি যদি একটা নট ইউজ করি, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা আমি পারবো না, এটা আমার এখতিয়ারের বাইরে। কারণ একটা নট ব্যবহার করা মানে কি, পুরো জিনিসটাকে আমি উল্টো করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটা করবো না। আমার কাজ, আমি জাস্ট এই প্লাসটাকে তুলে ফেলবো। কিভাবে তুলবো, আমি দুইটা নট দিব। সো এর ওপরে কোনো কিছু নাই, মানে এটা এ বুঝাচ্ছে। এর উপর যদি একটা নট দেই সেটা উল্টো জিনিস বুঝাচ্ছে। এর উপর যদি আবার একটা নট দেই, দুইটা নটে আবার সেই ইয়েস বুঝাচ্ছে। প্রথমটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এ নট, এ নট নট মানে কি, এ না আবার না মানে এই। ঠিক আছে, হ্যাঁ বুঝাচ্ছে, না না মানে হ্যাঁ বুঝাচ্ছে। ওই যে বলছিলাম না যে মেয়ে মানুষের কথার মতো, যেটা বুঝাতে যাচ্ছে সেটা না, তার উল্টাটা বলছিলাম কি না, কাইন্ড অফ সেম জিনিস। তাহলে আমি যদি দুইটা ইনপুট মানে দুইটা নট দেই, এক্ষেত্রে আমার কোনো ক্ষতি নাই। এটা কেন করতেছি ভাইয়া, করতেছি সরলীকরণ করার জন্য, মানে ভেঙে এই প্লাসটা, এই পথের কাটাকে, তোমার এই পথের কাটাটাকে কি করতে হবে, সরাইতে হবে। এখন আবার বলি না যে ভাইয়া এটা আবার কিভাবে দিলেন, এটা তো জাস্ট নর্মাল প্লাস হবে, এটা হচ্ছে স্পেশাল কেসের। ঠিক আছে, স্পেশাল প্লাস ওইটা। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই যে মাঝখান থেকে এই প্লাসের জন্য এই নটটাকে ভেঙে দেই, তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি আসতেছে, এক্স ওয়াই নট নট ইনটু, এই যে আমাদের বুলিয়ানের ক্ষেত্রে আমরা পড়ছি না ডিমর্গানের সূত্র, যোগ থাকলে সেটা ভেঙে কি হয়ে যায়, গুণ হয়ে যাবে। সো আমি উপরেরটা তো ভাঙি নাই, উপরেরটা তো নর্মালি উপরেই আছে। তাহলে এখন কি করছি, এক্স নট ওয়াই নট তার উপরে নট, তাই না, এটা হয়েছে। তো এখানে এটাই বলছে, আমাদের এটাই করতে বলছে। এখন যদি আমরা করি সেম জিনিস এটাই থাকবে, এটাই হয়ে গেছে, এক লাইনে শেষ। ঠিক আছে, এখন দেখো তোমার এইখানেও ইনটু বুঝাচ্ছে, মানে এই দুইটাও গুণ বুঝাচ্ছে, এটাও গুণ এটাও গুণ, সবই গুণ। সো এখন আমি ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারবো, অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, এটা লিখে ফেলো তো একটু, এটা লিখে ফেলো, জলদি লিখে ফেলো। এই সরলীকরণটার জন্য তোমরা আটকায় যাও। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটা করে ফেলি, আমরা এই জিনিসটা এখানে তুলে নেই যে আমরা কি আসলে বাস্তবায়ন করতে চাচ্ছিলাম। প্রথমে আমরা যে চিত্রটা দেখছিলাম সেটা ছিল এক্স নরের চিত্র, ডিরেক্ট এক্স নর। সো এক্স নর কি ছিল, এক্স নর বুঝাচ্ছিল এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই নট, দুইটার ক্ষেত্রে নট। বাট এটাকে আমরা কি করছি, এই প্লাসটাকে সরাই দিছি, দিয়ে এটাকে ভেঙে আমরা কি করছি, উপযুক্ত করছি নন গেটের জন্য, ন্যান্ড গেটের জন্য। তাহলে আমরা পরবর্তীতে কি আনলাম, এক্স ওয়াই, এই যে এই জিনিসটা লিখে রাখি আলাদা করে, এক্স ওয়াই নট ইন্টু এক্স নট ওয়াই নট, তারপরে উপরে নট, তার উপরে ওভার নট। ঠিক আছে, এরকম আসছে না, হ্যাঁ এরকমই আসছে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে এখন মুছে দেই, আমাদের কি আছে ভাইয়া, ইনপুট কিন্তু দুইটাই আছে, কি কি, এক্স ওয়াই। আর এখানে এবার আমরা ন্যান্ড গেট ছাড়া কোনো কিছু বাস্তবায়ন করতে পারবো না, আমরা ন্যান্ড গেট ছাড়া কোনো কিছু ইউজ করতে পারবো না। ন্যান্ড গেটটা দেখতে কেমন, এইরকম। ঠিক আছে, ন্যান্ড গেট দেখতে এরকম। তাহলে আমি যদি দুইটা লম্বা লাইন নিয়ে নেই, তারপর প্রথমে আমাকে কি করতে হবে, দেখো ছোট ছোট আকারে করবা, এক্স ওয়াই তার উপরে নট আছে। সো আমি যদি এক্স ওয়াইকে নট করি, এক্স ওয়াই প্রথমে কি আছে, গুণ অবস্থায় আছে না, এই যে এক্স ওয়াই নট ইন্টু এক্স নট ওয়াই নট তার উপরে নট ওভার নট। সো এখানে দেখো প্রথমত এই এক্স ওয়াইয়ের ক্ষেত্রে দুইটা গুণ অবস্থায় আছে, আমি দুইটাকে নিয়ে নিলাম, এক্স ওয়াই দুইটাকে গুণ দিলাম, এরপর বলছি কি ওভার নট, তাহলে এই যে একটা নট। তাহলে আমার এই যেটুকুর কাজটা, এই এতটুকুর কাজটা আমার শেষ। ঠিক আছে, এতটুকুর কাজ শেষ, কি হইলো, এখানে চলে আসলো। তাহলে এটা কি দাঁড়াইলো, এক্স ওয়াই ওভার নট, মানে দুইটা একসাথে গুণ অবস্থায় আছে। কিন্তু এখানে এসে দেখো এই এক্স নটটা আলাদা করে এক্স নট, ওয়াইটা আলাদা করে ওয়াই নট আছে। তাহলে এখানে ভাই কি করব, এখানে আমরা কি করব, দেখো এক্স এর ক্ষেত্রে একটা আলাদা ন্যান্ড গেট নিব, ওয়াই এর ক্ষেত্রে একটা আমরা আলাদা ন্যান্ড গেট নিব। ঠিক আছে, সো এতে করে কি হইলো, এটা হয়ে গেল এক্স নট, এটা হয়ে গেল ওয়াই নট। এরপর আবার এই দুটোকে কি করতে হবে, উপরের নটটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমার এতটুকুর কাজ শেষ, তাই তো। তাহলে আমি যদি এটাকে এখন একসাথে করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমত এক্স নট আর ওয়াই নট দুইটা কি অবস্থায় আছে, আবার নট অবস্থায় আছে। তাহলে এই যে নট, ঠিক আছে, এই যে উপরে একটা নট লাইন চিহ্ন ছিল সেটা এখন আমরা একসাথে করে দিব। কিভাবে দিব, কারণ দুইটাই আমার গুণ অবস্থায় আছে। সো আমি আবার লাইনটা টানে নিলাম,
এটা বাড়াই দিলাম, এটা এখানে রাখলাম, ঠিক আছে। তাহলে এই যে আবার ন্যান্ড গেট, অন্য কোনো গেট ব্যবহার করি নাই। তাহলে এখন আমার সুন্দর একটা জিনিস চলে আসছে, দেখো এটা এই লাইন থেকে চলে আসলো, এখানে আসলো এক্স ওয়াই ওভার নট ইন্টু কি, এই যে গুণ অবস্থায় আছে যেহেতু, পরে কি গুণ আছে, এই দুইটা গুণ আছে। তাহলে এক্স নট ওয়াই নট উপরে নট, তার উপরে ওভার নট, এই যে এই নটটার কারণে। এখন ভাই এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? যদি এইটা করে থাকো ভাই, ন্যান্ড গেট দিয়ে আর কোনো গেট বাস্তবায়ন করতে তোমার কষ্ট হবে না, কোনো গেট বাস্তবায়ন করতে কষ্ট হবে না, এটা আমি শিওরিটিতে বলবো, ঠিক আছে। কোনো গেট বাস্তবায়ন করতে কষ্ট হবে না, এটা মাথায় রাখিও। কমেন্ট করো জলদি, এটা কি বুঝতে পারছো কিনা। তোমার ক্লাস কতটা জানো না? 4:30 না? আমি শেষ করতে পারবো না, ওটা না না, আমি শেষ হবে না। ওকে, এটা কি বুঝতে পারছো? যদি না বোঝো ভাই আমি আবার বুঝাই দিব, কিন্তু কেউ যদি বলছো যে ভাই বুঝায় নাই, তারা এবার যে কি করব, মাথাটা গরম হয়ে যায়, মাথা মুথা গরম হয়ে যায়। এত সুন্দর করে বোঝানোর পরে যদি কেউ না বোঝে, ভাই এটা আমার দোষ? বলো। এখনো ভাই সৎ বান্দা, আল্লাহর রাস্তে বলে ফেলো ভাই এটা বুঝি নাই। যদি না বোঝো, বুঝে নেই বলো, আমি একদম আরও ডিটেলসে ভেঙে বলবো, ঠিক আছে। কিন্তু তারপরে বলবা না যে ভাইয়া আপনার ক্লাস বুঝি না, খুব শুনতে খারাপ লাগে। যদি আমি ইফোর্ট না দিতাম তাহলে আমি নিতাম যে ভাই আমি তো বুঝাই নেই, বাট আমি একদম লাইন টু লাইন ধরে ধরে বুঝাচ্ছি। তারপরে যদি বলো ভাইয়া, তাহলে এটা তো মানে খুব হতাশাজনক, নিজে আমার ঘুম ধরে না। তোমরা যখন এই কথাগুলো বলো তখন আমারই ঘুম ধরে না। হ্যাঁ ভাই একটু সমস্যা আছে, সৌরভের সমস্যা আছে, আমি বলছি সৌরভ, আমি সবার কমেন্ট পড়ে আমি বুঝতেছি সৌরভের সমস্যা হচ্ছে, এক্সাক্ট সমস্যা আমার মতো ছিল, সত্য কথা আমি অনেস্ট স্বীকার করলাম, সেটা হচ্ছে সরলীকরণ। মানে আমরা মানুষটা সরল, বাট আমরা এই জন্য আর কিছু সরল করতে পারি না, ঠিক আছে। আমরা জটিলকরণ করে ফেলি, মানে জটিল করে ফেলি। বাট এখানে কি করতে হবে, সরলীকরণ করতে হবে। ভাই আমি তো সরল মানুষ, আমি এটা পারি না। সৌরভ বক্সে আসলেই সমস্যা, মানে সারা সমস্যা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সরলীকরণ। এরপরে ভাইয়া বাস্তবায়ন। বাস্তবায়ন ভাইয়া, এই দুইটা জিনিস ছাড়া আমি সবই বুঝি, এই দুটো জিনিস ছাড়া আমি সবই বুঝি, মানে তার কথাটা এরকম, তাই কি না? হ্যাঁ, এই তো এখনো বের হয়েছে, জুলকার নাইন বের হয়েছে, সৈকত বের হয়েছে, কাজী অয়ন বলছে, সবাই বলছে বুঝো নাই। দেখছো, বিষয়টা হচ্ছে আমি তোমাকে অপমান করবো না ভাই, এই জিনিসটা কখনোই করবো না। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, যে কোনো স্যারের ক্লাসে, যে কারো ক্লাসে কোনো কিছু না বুঝলে ডিরেক্ট বলবো ভাই আমি বুঝি নাই স্যার, আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন। বোঝা গেছে? তো এই জিনিসটা সত্য বলতে, এই দুটো জিনিস আমি আমার যখন তোমাদের মতো ছিলাম আমি আসলেই বুঝতাম না, মানে এতটাই আমি ভোলা ভালা মানুষ, সরলীকরণ আর কি করবো, নিজেই সরল, আর কি সরল করবো, বিষয়টা এমন হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি দুটো জিনিস খুবই সহজ, ঠিক আছে। সো আবার বুঝবো আমরা, একটা করে লাইন আঁকবো, একটা করে সমীকরণ মিলাবো। ওকে, সবাই রেডি থাকি। আবার মিছে দিলাম, আবার শুরু করলাম। ওকে, এখন দেখো প্রথম অবস্থায় আমাকে যে আউটপুটে দেওয়া হয়েছিল সে প্রশ্নটা আমি একটু দেখে নিই। ওকে, প্রশ্নটা বলছে কি, এক্স আর ওয়াই এরকম ছিল, এখান থেকে আমি নট বের করে নেই, নট ওয়াই থেকে এইটা নট, ওকে ওকে, নট বের করে নিলাম। তো এরপর কি বলছে, এক্স আর ওয়াই এর মধ্যে মনে হয় সম্পর্ক ছিল, এক্স ওয়াই এর মধ্যে ভালোবাসা ছিল, যাই হোক ভালোবাসা না, লজিক কানেকশন ছিল। সো এটা হচ্ছে এক্স আর ওয়াই। এরপর আরেকটা ছিল, সেটা হচ্ছে এক্স নট, আর হচ্ছে ওয়াই নট, তাদের মধ্যে আর কি ভালোবাসা ছিল। সো এটা হয়ে গেছে এক্স নট ওয়াই নট। এই দুটো আবার কি করে দিছে, তাদের মধ্যে সম্বন্ধ ছিল, তারা ভাই বোন। আচ্ছা, এই কথাগুলো শোনার দরকার নেই, এগুলো আমি জাস্ট ফান করে বলি, মানে আমার বোঝার জন্য আমি বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও আমি সব করে দিচ্ছি, একটু দেখো। এখন দেখো, একটু দাঁড়াও রবিন, একটু দাঁড়াও, দেখো আমি যেভাবে করতেছি সেটা করা শোনার পরে যদি তোমার কোয়েশ্চেন থাকে মনে, তারপর আমাকে বলিও। সেই দুটো কি হয়ে গেছে, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা এখান থেকে এসে যোগ করতেছে দুইজনকে। সো এক্স ওয়াই এর সাথে যোগ কি হয়েছে, যোগ হয়েছে এক্স নট ওয়াই নট, ঠিক আছে, দুইটা যোগ হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, এই জিনিসটা আমরা পড়ে আসছি আগে, মানে এই জিনিসটা তোমার জানা থাকা লাগবে যে ভাইয়া এক্স অরের ক্ষেত্রে আমাদের আউটপুটটা হয়ে থাকে এক্স, এটা স্পেশাল আমরা কি বলতে পারি, এক্স ওয়াই যেহেতু আছে তাহলে এটা বলবো এক্স স্পেশাল কেস প্লাস ওয়াই, এটা ঠিক আছে। আর এক্স নরের ক্ষেত্রে মানে এটা হচ্ছে আমাদের আউটপুট আসে এক্স অরের ক্ষেত্রে, এন্ড এটার জন্য এক্স অর গেটটা তোমাকে কাজ করতে হবে। সো এক্স অর গেট যেহেতু কাজ করতে হবে, কি আসে তাহলে এটার মান, ওটার মান হচ্ছে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এইটা আসে মান। ওকে, এখন কথা হচ্ছে আমাদের কিন্তু একটা আসে নাই, আমাদের আসছে কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স নরের ক্ষেত্রে,
এই দয়া করে ওই দুটো স্পেশাল কেসের যে গেটগুলো আছে সেগুলো একটু করে নিবা, ঠিক আছে? তাহলে এটার মান আসে আবার এক্স স্পেশাল ওয়াই নট, উপরে কি নট, ঠিক আছে? সো যেহেতু নট আছে এটার আবার ভাঙাইলে আসে মান কি আসে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই। ভাইয়া এখন কথা হচ্ছে পরীক্ষার খাতে তোমাকে এটা বলে দিবে না যেটা এক্স নটের আউটপুট, কেমনে বুঝবো? ক্লাস করতে হবে, বেসিক জানতে হবে, এটা দেখেই বুঝতে হবে যে এটা এক্স ওয়ারের নাকি এক্স নরের, ঠিক আছে? সব থেকে কঠিন কোয়েশ্চেন এইটা, বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলি অ্যাকচুয়ালি কঠিন কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এর থেকে কঠিন আর তোমাদের হওয়ার কথা না এখানে। সো এই জিনিসটা তোমাকে এখন বলছে কি, তোমাকে এতটুকু দেওয়া আছে বাট এটা কিন্তু বলে দেওয়া নাই যে কি আছে, ঠিক আছে? না জানলে পারবো না বিষয়টা এমন না, ঠিক আছে? না জানলেও পারবা। সো আমার কথা হচ্ছে এটা আমার দেওয়া আছে, এখন তাহলে আমি জানি কি যে আমি যে আউটপুটটা করতেছি সেটা হচ্ছে এক্স নর গেটের, কোন গেটের? এক্স নর গেটের। তাহলে এই লজিক সার্কিটটা যেটা দেখতেছো সেটা হচ্ছে এক্স নর গেট। এখন আমার কথা, আমাকে এখন কি করতে হবে ভাইয়া? এই যে আউটপুটটা ধরে নিলাম পি, মানে এটা জাস্ট ধরে নিলাম, আউটপুটে কি আসতেছে এক্স স্পেশাল কেসের ওয়াই উপরে নট, যেটাকে আমরা ভাঙলে পাই কি পাই এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এখন তোমাদের এই যে বক্সি, তোমার নামটা আমি পুরো নামটা খেয়াল নেই, যাই হোক নিকনেম ধরে ডাকলাম, অথবা তোমার বংশের নাম হতে পারে, এটা যাই হোক কিছু একটা হবে। তুমি এখন কি চিন্তা করবে জানো? তোমাকে এখন প্রশ্নে কি বলা হয়েছে? সো আমাদের এই প্রশ্নটা বলা হয়েছে যে এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে আপনি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবেন। কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড। সো ভাই ন্যান্ড আবার কি? ন্যান্ড হচ্ছে কি সরকারি মাল। সৈকত আবার কি বুঝাবো? বুঝাচ্ছি তো না না, এই জিনিসটা এখন এক্স ও নর গেট আর অর গেটটা এখন বোঝানোর মতো পসিবিলিটি না, কারণ ওই জিনিসগুলো আমার সাথে তোলা নেই, ঠিক আছে? সবগুলো আবার আলাদা করে তুলতে অনেক বেশি প্যারা, বাট এটা ক্লাস করানো আছে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? সো ওইটার ক্ষেত্রে আচ্ছা ওটা ক্লাস আছে ভাই, একটু কষ্ট করে নিও। এখন যে জিনিসটা বুঝাচ্ছি এটা একটু বুঝো, এই যে এই জায়গাগুলো সমস্যা হয়, এটা পরেতে আমারও সমস্যা লাগে, কারণ আমি বুঝতেছি, আমি এখন কথা বলে বুঝবা না, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আমার কথা, যখন আমি এই জিনিসটা করব, ন্যান্ড গেটের কথা বলছে, কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড মানে কি? অ্যান্ডের সাথে নট। সো অ্যান্ড মানে গুণের কাজ করে, অ্যান্ড কিসের কাজ করে? গুণের কাজ করে। সো যেটা গুণের কাজ করে সেখানে আমি প্লাস চিহ্ন রাখতেই পারবো না। আমার এটা হচ্ছে 20, এই প্লাসটা হচ্ছে আমার কি পথের কাটা, এটাকে আমাকে তুলতে হবে, যে করে হোক তুলতে হবে। সো আমি কি ডিরেক্ট কাটে দেবো? আমার কি এই পাওয়ার আছে? আমার এই পাওয়ার নেই। আমি কি করতে পারি? চাইলে আমি লজিক্যালি এটাকে উঠাই দিতে পারি। তাহলে কিভাবে উঠাবো? এখন আমি যদি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নটের উপরে দুইটা নট দিই, ভাইয়া কেন একটা নট দিচ্ছি না? কারণ আমি যদি এর উপরে একটা এ নট দেই, সে কিন্তু আলাদা মান দিচ্ছে, কীরকম? 0 থাকলে এটা হয়ে যাবে 1, কিন্তু আমি যদি এর সাথে উপরে দুইটা নট দেই, দুইটা নট মানে কি? ধর একবার এ নট তারপরে এ নট নট, তাহলে কি আসে দেখো 0, এই মানটা দিবে হয়ে যাবে 0 থেকে 1 হয়ে যাবে। সো 1-এর উপর আবার নট হলে কি হয়? 1-এর উপর আবার নট হলে কি হয়? সে 0 হয়ে যায়। সো আলটিমেটলি সে কি দিল? অ্যান্সারটা 0ই দিল, বোঝা গেছে? আলটিমেটলি কি দিল? অ্যান্সারটা উল্টা যেটা ছিল সেটাই দিল, ঠিক আছে? সো নারীদের ওই যে বলি না, মহিলা মানুষের কথা বলছিলাম তো, নারী মানুষের না মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে আবার না, তোমাকে বুঝে নিতে হবে ভাই। মানে এই জিনিসটা কি মানে রহস্যজনক। মহিলা মানুষ কি, নারী যে জাতি আছে, নারী জাতি অনেক রহস্যজনক, এই লজিক গেটের মতো, ঠিক আছে? লজিক গেট বুঝতে পারলো তুমি নারী জাতির মন বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে দেখো, যেহেতু এটা আমি দুইটা নট দিলে আবার সে কি নটটা ইয়েস হয়ে যাচ্ছে, নটটা ইয়েস হয়ে যাচ্ছে। এখানে ক্লাস আমি তো জাস্ট সারাদিন ক্লাস নিতে পারবো, কী করবো এখন দেখো, শেষ করতে হলেও শেষ করে দিচ্ছি। আচ্ছা সো দুটো নট যেহেতু আছে, তাহলে আমাদের কি ওই যে নারীর না মানে হ্যাঁ ওই টাইপের, আবার কি না মানে আবার না, ওই জিনিসটাই বুঝাচ্ছে। সো দুইটা নট যখন আমি একসাথে নিয়েছি, তার মানে জিনিসটা যেটা ছিল সেটাই আছে। এখন আমি কি করব? আমার পথের কাটাকে আমি তুলে দিতে পারবো। প্লাস যে আছে, ন্যান্ড গেট তো আবার কি প্লাস নিয়ে কাজ করে না, তাহলে আমার এই প্লাসটাকে তুলে দিতে পারবো কিভাবে? আমরা বুলিয়ানের উপপাদ্য শিখে আসছি না, ডি মর্গানের উপপাদ্য, যে এ প্লাস বি ওভার নট আছে, আমি যদি প্লাসটাকে তুলে দিতে কি হবে? এ ইন্টু এ নট ইন্টু বি নট, মানে এই প্লাসটা যখন তুলে দিবে এটা ভেঙে যাবে, নট দুইটা দুই পাশে ভেঙে যাবে, আর প্লাস চিহ্নটা হয়ে যাবে গুণ, প্লাস চিহ্নটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আচ্ছা তখন দেখো আমি উপরের একটা নট ভাঙতেছি আর একটা নট স্টিল থাকবে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট আছে, ঠিকই আছে। এই যে নটটা দেখতেছো, এই নটটা আমি ভেঙে দিব, এই প্লাস চিহ্নটা এটাকে ভেঙে দিচ্ছে, তখন এখানে প্লাস থাকতেছে না, কি থাকতেছে? গুণ থাকতেছে, ইনটু থাকতেছে, ঠিক আছে? আর এই নটটা দুই জায়গায় ভেঙে গেল, এই যে এই নটটা এখানে এসে ভেঙে গেছে, বোঝা গেছে? এর উপরে যে নটটা ছিল সেই নটই আছে, সেই উপরে নটটা দুইটার সাথেই অ্যাড আছে, বুঝতে পারছো? এই যে সরলীকরণ কথা বলতেছো,
ভাইয়া মেয়েদের খুব বিপক্ষে। কেন মেয়েদের বিপক্ষে হব? ছি, এটা কোনো কথা বললাম? যা সত্য কথা বললাম। নারী মানুষের যে সমস্যা আছে, মানে তো অবস্থা করলো, সমস্যা না, রহস্য অনেক রহস্যজনক, এটা আমি বললাম জাস্ট, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা। কারণ পোলা মানুষ আসলেই সহজ সরল ভাই। আমরা হ্যাঁ মানে হ্যাঁ, আমাদের 0 মানে 0, 1 মানে 1, মানে যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না। বাট তোমাদের 0 মানে তোমরা নিজেরাও জানো না কি, মানে 0 হইতে পারে 1 অথবা 0। এটা আমরা কেমন বুঝবো? আমাদের কি বোঝার কথা? বোঝার কথা না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমি যেটা কাজ করলাম সেটা ছিল সরলীকরণ। সেটা কি ছিল? সরলীকরণ, মানে আমি এটাকে সরল করে নিলাম, মানে আমি আমার মতো করে নিলাম যাতে আমি কাজটাকে শেষভাবে করতে পারি, শেষ করতে পারি, বাস্তবায়ন করলাম। এখন এই জিনিসটাকে চিত্র আকারে তুলতে হবে। খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। এই যে সৌরভ বক্সী বলছো, ভাইয়া উপরে দুটো নট কেন দিচ্ছেন? দেখো, এক্স ওয়াই প্লাস এই অ্যান্সারটা, এটারই অ্যান্সার দিচ্ছিলাম এতক্ষণ। সো যখন এটা আমার এরকম আসে, যখন মানটা এরকম আসে, আমি চাইলে কোনো কিছু হাত দিতে পারতেছি না, মানে আমি এটাকে প্লাসটা তুলতে পারবো না, আমার পক্ষে পসিবল না। কিন্তু আমার আসলে প্লাসটা তুলতে হবে, আমাকে তুলতেই হবে। কিভাবে তুলবো? যখন আমি উপরে দুটো নট ব্যবহার করব, তখন যে মানটা এটা এক্স্যাক্টলি মান দিত সেই মানটাই আসে, মানে একটা নট দিলে এটা মান চেঞ্জ হয়ে যেত। যখন আমি একটা মান দিয়ে দেবো, তখন এই জিনিসটা আমার আগের মতো নাই। সো যখন আমি আবার দুইটা নট দিয়ে দেবো, সেটা কি বোঝাচ্ছে? ঘুরে ফিরে এই জিনিসটাকেই বোঝাচ্ছে যে হ্যাঁ, এই জিনিসটাই, উপরে দুটো নট কোনো কাজই করতেছে না। বাট কাজ করতেছে কখন? যখন আমরা একটাকে ভাঙতেছি, মানে এটা আমরা মিলানোর স্বার্থে, আমরা আমাদের পথের কাটাকে তোলার স্বার্থে আমরা এটা করতেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। সো এটাই হচ্ছে বোঝাচ্ছে যে আমার এই দুটো নট নেওয়ার কাজই হচ্ছে এইটা, যে আমি মিলানোর সাথে করতেছি, আর কিছু না। এটা মিলানোর সাথে তুমি নট গেটেও ব্যবহার করতে পারবা, নট গেটেও ব্যবহার করতে পারবা। ওকে, তাহলে এখন আবার কি হবে? দেখো, এই জিনিসটা আমি মুছে দিই, এটা আমার লাগতেছে না। এটার এখন কি বলছে? লজিক গেট বাস্তবায়ন করতে হবে। ভাই কীভাবে বাস্তবায়ন করবো? এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ ন্যান্ড গেট ছাড়া কোনো গেটই থাকবে না, ন্যান্ড গেট ছাড়া কোনো গেটই থাকবে না। আচ্ছা, এক্স ওয়াই দুইটাই ইনপুট আছে না এখানে? দেখো, এক্স অথবা ওয়াই অথবা এক্স নট ওয়াই নট যেটাই আছে। সো আমরা এখান থেকে চাইলে আবার এক্স নট বের করে নিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আছে এইটা হচ্ছে ওয়াই নটের। সো প্রথমত দেখবা, এখন আমাদের কি বের করতে হচ্ছে? এই জিনিসটা আমরা এখন কি বের করব? এক্স ওয়াই ওভার নট ইন্টু এক্স নট ওয়াই নট, তার উপরে আবার নট, তার উপরে আরেকটা নট, এরকম আছে। এই জিনিসটা আমাদের কি হচ্ছে? বাস্তবায়ন করতে হচ্ছে। তাহলে এক্স আর ওয়াই কি অবস্থায় আছে? দুইটা গুণ অবস্থায়, নট অবস্থায় আছে। তাহলে এই যে এক্স, এই যে ওয়াই, দুইটা আমরা কি গেট ব্যবহার করতে হবে? অ্যান্ড গেট, মানে ন্যান্ড গেট। তাহলে এক্স আর ওয়াই গুণ করে সেটা আমার নট হয়ে গেল ডিরেক্ট। বাট এইখানে এসে দেখো, এক্স নট আছে, ওয়াই নট আছে, দুইটা আলাদাভাবে নট আছে, তার উপরে নট আছে একটা। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এক্স থেকে এক্স নট করে নিতে হবে। সো আমি যদি এক্স থেকে এক্স নট করতে চাই, তাহলে আমার এক্স থেকে মানটা নিতে হবে। এই যে এক্স থেকে মান নিব, তাহলে এটা কি হইলো? দেখো, এই যে। এখন আবার তোমরা বলবা, ভাইয়া আপনি এখান থেকে আরেকটা লাইন বের করলেন কেন? এই জায়গাটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে, এটা কীভাবে করলেন? সো এটা হয় কীরকম? তোমার এক্স নটের মানটা আনতে হবে, তো তুমি কি যদি এক্স থেকে বের করো, এইরকম হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হলে কি হয়? একটা ইনপুট, বাট আমরা জানি কি দুইটা ইনপুট নিতে হয়। সো তুমি এক্সটাকে আবার একটা ইনপুট নিবা, মানে দুইটা এক্সকে ইনপুট নিচ্ছ। তাহলে কি হচ্ছে? এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স। মূলে দেখো, এটা নর্মালি মিলবে না, এটা হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে মিলবে, মানে এক্স আর এক্স গুণ করলে এক্সই হয়। কীরকম? 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, অথবা 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, মানে ঘুরে ফিরে সেই এক্স আসে। এক্সের যে মানটা নিচ্ছ সেটাই নিচ্ছে। ভাইয়া আলাদাভাবে নট গেটগুলো নিলে হবে না, মানে আলাদাভাবে কি, মানে তুমি যে, আচ্ছা বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। তোমার কথা, ভাইয়া আমি যে এইভাবে এক্স নিব, অর্থাৎ আমি এক্স নিচ্ছি এইটা, এক্স নট নিচ্ছে এইটা, ওয়াই নিচ্ছে এইটা, ওয়াই নট নিচ্ছে এইটা, মানে আলাদাভাবে। ওকে, এটা কোনো সমস্যাই না, এটা তোমার উপর নির্ভর করতেছে, এটা কিছুই না, এটা কিছুই না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তোমাদের মনে হয় সমাজবিজ্ঞান অথবা গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস আছে, বুঝতে পারছি, বাট আমি আজকে ক্লাস শেষ করতেছি না এত তাড়াতাড়ি। তোমাদের কোনো স্যার ম্যাম কি ক্লাস নিল না নিল এটা আমি জানি না, আমি আমার ক্লাস শেষ করবো না। ঠিক আছে, আমি কি করতেছি একটু পরে করতেছি। ঠিক আছে, সূচনা, ছেলে মানুষের নামে দোষ দিবা না, ছেলে মানুষের মুখে যেটা সেটাই মুখে থাকে, মনেরটা মনেই থাকে। কিন্তু আমাদের ছেলে মানুষের সমস্যা হচ্ছে তাদের মনটা হচ্ছে সার্বজনীন। ছেলে মানুষ হচ্ছে ন্যান্ড গেট, ছেলে মানুষ হচ্ছে ন্যান্ড আর নর গেট। আমরা এটা স্বীকার করতে সমস্যা নাই, আমরা ন্যান্ড গেট আর নর গেটের মতো। ঠিক আছে, আমরা সার্বজনীন, আমরা একদিন অ্যান্ডের, একদিন অরের, একদিন নটের, একদিন এক্স অরের, একদিন এক্স নরের, আমরা সার্বজনীন, আমাদের কোনো সমস্যা নাই। আর তোমাদের সমস্যা হচ্ছে তোমরা হচ্ছে এক্স অর
আর এক্স নট টাইপের, মানে খুব স্পেশাল জিনিস বাট খুব কনফিউজিং জিনিস, মাথা নষ্ট জিনিস, ঠিক আছে, মাথা নষ্ট জিনিস। সো এটা হচ্ছে আমাদের তো দোষ না, আমরা আমাদের সবাইকে একসাথে আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের কোনো প্যারা নেই, ঠিক আছে। তো ছেলে মানুষ মুখে যা বলে তাদের মনেও সেটাই থাকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আচ্ছা এখন তাহলে দেখো এই যে কথাটা বললাম, এক্স ইন্টু এক্স দুইটা ইনপুট একসাথে নিলে ওই সেম জিনিস দেওয়ার জন্য আমার দুইটা ইনপুট নিতে হচ্ছে, যেহেতু ইনপুট দুইটা থাকতেই হবে অ্যাটলিস্ট, ঠিক আছে, ইনপুট দুইটাই থাকবে। তাহলে আমার এক্স নটটা বাস্তবায়ন আমি শিখে ফেললাম, যেটা কেন হইলো, ঠিক আছে। এখন আমার সেমভাবে আবার কি লাগবে, ওয়াই নট লাগবে। তাহলে আমি যদি ওয়াই থেকে নেই কোনো সমস্যা নাই, ওয়াই থেকে আবার দুইটা ইনপুট ওয়াই নিয়ে নিলাম যাতে বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে আমার আসলো কি এক্স নট আসলো, ওয়াই নট আসলো। এই দুটো আবার কি অবস্থা আছে দেখো তো, এখানে এক্স নট ওয়াই নট ইন্টু হয়ে আবার নট অবস্থায় আছে, মানে গুণ অবস্থা আবার নট আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আবার কি আমি গুণ করতে পারি না গুণ করতে। তাহলে আমার কি আসবে, এক্স নট ওয়াই নট নট। আমি ধীরে ধীরে বাস্তবায়ন করবো, আমি একসাথে কখনো কিছু বাস্তবায়ন করতে পারবো না, আমি ধীরে ধীরে বাস্তবায়ন করবো, এই ছোটো ছোটো অংশ করে বাস্তবায়ন করবো, ছোটো ছোটো অংশ করে এইভাবে বাস্তবায়ন করে করে উপরে উঠবো, ঠিক আছে। আচ্ছা তারপরে এই দুটো এখন আমি আবার কি করতে পারি, একসাথে অ্যাড করে দিতে পারি, কারণ কি এই যে উপরে ওভার নট আছে, তাহলে এই যে আসলো। আচ্ছা এখন দেখো কি হয়ে গেল, এক্স ওয়াই ওভার নট এই যেটা সেটা গুণ অবস্থায় আছে, আবার নট অবস্থায় আছে। সো গুণ অবস্থা কার সাথে আছে, এক্স নট, এটা তো আমরা করে ফেলছি, এখন আমরা এই জায়গাটা দেখবো। তাহলে এক্স নট ওয়াই নট উপরে নট, তার উপরে ওভার নট, ঠিক আছে। সো এই পুরো জিনিসটা হয়ে গেছে এখানে, ঠিক আছে। আরে গারস্থ কোনো ক্লাস হলো, গারস্থ কি পড়াশোনা করা লাগে নাকি, গারস্থ তো কিছুই নেই, গারস্থ করে কি করবা, থেকে ইকোনমিক্স পড়ো, আইসিটি পড়ো, এটাই অনেক। গারস্থ মনে করি এটা কোনো সাবজেক্ট নেই না, আমরা ছেলে মানুষ তো আমরা সাবজেক্টই নেই না, এটা কোনো সাবজেক্ট এটা, হ্যাঁ এগুলো আবার ক্লাস করা লাগে, ওটার জন্য এখন আমি আমার আইসিটি ক্লাস শেষ করবো, বলো ইম্পর্টেন্ট ক্লাস এত। তোমাদেরকে পড়ানো অনেক কিছুই ছিল, আমি আরও পড়াতে চাই। এখন কথা হচ্ছে তোমরা তো ব্যাট বাস দিয়ে দাও, তোমরা ক্লাস করতে চাও না, এটা সমস্যা। ওকে অ্যান্ড তোমরা যদি বলো ভাই আরও করান, আমার কাছে আরও এমসিকিউ সিকিউ নিয়ে আসা আছে, আমি সেটা সলভ করে দিব, কোনো সমস্যা নাই, বাট আমি অ্যাকচুয়ালি সব কিছু সমাধান করে দিছি, সো এটা নিয়ে আমি প্যারা খাচ্ছি না, প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা আমরা আরেকটা করতে পারি চাইলে, সেটা হচ্ছে নর গেট দিয়ে একটা বাস্তবায়ন করে দেখাবো। তোমরা বলো, তোমরা যদি সমস্যা না থাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিব। এখন বুঝে নাও ভাইয়াকে কিন্তু আর এই কোর্সে পাবা না, ভাইয়ের ক্লাস শেষ। তো তোমরা চাও না যে ভাইয়ের ক্লাস করি নাকি, এটা হলে তো আরও আলহামদুলিল্লাহ, তাই না। যদি বলো তাহলে আমি সমাধান করে দিচ্ছি একটা নর গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেম জিনিসটা দেখাই দেবো, কাইন্ড অফ সেম জিনিস ক্লাস করব। যারা আমার তৃতীয় অধ্যায় 10টা ক্লাস, দ্বিতীয় অধ্যায় 4টা ক্লাস করে নাই, না করে বলছে ভাইয়া পারি না বুঝি না, তাদের কিছুই হবে না, ঠিক আছে। আচ্ছা এই তো তোমরা যদি ক্লাস করতে চাও এটা আমার আরও সুবিধা, মানে আমার ক্লাস নিতে ইচ্ছা করবে, কারণ আমি বুঝাবো, যদি না তোমরা না বুঝতে চাও তো সমস্যা। বাট ভাই অ্যাকচুয়ালি কিন্তু এটা আসবে, আমি ভাই গ্যারান্টি দিয়ে বলতেছি এই কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন থাকবেই থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যাও এটা করে যাবা। মানে এই টাইপের, আমি কিন্তু একবারও বলি না যে এই কোশ্চেনটাই আসবে, এই টাইপের কোশ্চেন বলছি, এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। সারাদিন ক্লাস করানো ভাইয়া, জি সারাদিন ক্লাস করানো যাবে, কোনো সমস্যা নাই, আমার সেই পিডিএফ সাইট রেডি করা আছে, আমি পিডিএফ নিয়ে আসছি, পিডিএফে না হলে কত 185 বেশি আছে এমসিকিউ, সো আমি চাইলে শেষ করতে পারবো, ঠিক আছে। তোমাদের উপর নির্ভর করতেছে, এমসিকিউ দেখাবো বাট আগে সিকিউ, এই জিনিসটা খুবই তোমাদের সমস্যা ছিল, ভাই আলাদা করে যে নট গেট দিলেন ওইটাই প্রবলেম হবে না, শুধুমাত্র ন্যান গেট বাস্তবায়ন করা লাগবে না। আচ্ছা শোনো, আমি বারবার বলতেছি এই গেটটা আমাদের কোনো ইফেক্ট ফেলতেছে না নর্মালি, মানে যে মানটা আছে সেই মানটাই থাকতেছে, ঘুরে ফিরে এই মানটাই থাকতেছে সে, ঠিক আছে, কারণ আমি দুইটা নট নিচ্ছি। বাট এটা নেওয়ার কারণ কি, এটা নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি সমাধান করে এই যে পথের কাটা তোমার অথবা তোমার প্রিয় তোমার মিলনের মাঝে যে কাটা হয়ে আছে প্লাসটা, এই প্লাসটাকে তুলে দিতে হবে, ঠিক আছে। সব কিছুতে রোমান্টিসিজম করতে হবে, বিষয়টা এটাই, আর কিছু না। সো এই জন্য আমি এটা ইউজ করতেছি, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখি, এখন কোশ্চেনটা কি আছে দেখি, একটু দাঁড়াও। সত্য সারণী তোমরা পারবা, সত্য সারণী এত ইজি, এটা খুব ভালো ইজিভাবে করছি আমরা। প্রশ্নটা যদি দেখি, বলছে দৃশ্যকল্প এক বলতে বোঝাচ্ছে এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, ভালো করে খাতায় তোলো, সবাই খাতায় তোলো, যে খাতা তুলবে না সে তার প্লাস পাওয়া হবে না, যে প্লাস না পাও বিয়ে শাদী হবে না।
ঠিক আছে, এ প্লাস বি নট ইন্টু বি সি, এইটা আছে দেওয়া। এখন কোশ্চেন করছে কি, দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 আঁকা যাবে, বাস্তবায়ন করা সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। প্রশ্নটা এরকম সৃজনশীলের। না আজকে ক্লাসে শেষ করতে হবে, কারণ আমার অন্যান্য কোর্সে ক্লাস আছে তো সেগুলো রেডি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এমসিকিউ করাবো, যেটা করাচ্ছে সেটা নাও। তো দৃশ্যকল্প 2 এ আউটপুটের কথাটা বলছে এইরকম, বলছে কি আউটপুটের কথাটা বলছে, আচ্ছা নর গেটের কথা বলছে। কোন গেটের কথা বলছে? নর গেট। তো তোমাকে ডিরেক্ট বলে দেয় নাই। আচ্ছা এটা প্রশ্নটা তোমাকে দেখাই, একটু কনফিউজিং করছে যারা সিলেট বোর্ড 2025-এ। দৃশ্যকল্প 1 এইটা, দৃশ্যকল্প 1, ঠিক আছে, দৃশ্যকল্প 1। আরেকটা দৃশ্যকল্প দিছে, সেই দৃশ্যকল্পটা কি দিছে, সেখানে তারা বলছে যে দৃশ্যকল্প 2 যেটা সেটা হচ্ছে এইরকম, কি দিছে ওকে, এই যে এরকম করে দিছে। এরকম, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ভাইয়া বুঝিও, বারবার বলতেছি, গুরুত্বপূর্ণ জন্যই বারবার বলতেছি, কথাটা মাথায় রাখিও, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। পাশ করলেই হবে, তোমার হয়তো বা পাশ করলেই হবে, বাট সবার ক্ষেত্রে এরকম না। তোমার বাবা মা হয়তো বা তোমাকে কিছু বলবে না, বাট অনেকের বাবা মাই আছে যারা প্লাস না পাইলে অনেক কথা শোনাবে, তাদের আশেপাশে মানুষজনের কথা শুনতে হবে, যে জিনিসগুলো ফেস করে আসছি। সৈকত হয়তো এখন অনেক কিছু মানে ফেস করো নাই লাইফে, ঠিক আছে। তো যখন করবা তখন আবার এই কথাটা আসে বলিও আমাকে যে ভাইয়া পাস করলেই হবে। এই কথাটা সবসময় মানায় না, ঠিক আছে, এটা সবসময় মানায় না, এটারও টাইম আছে। ওকে, পি আর কিউ, তারপরে দেখো, ওকে। সো এখন বলছে কি পি কিউ, এখানে তোমার এটাই দেওয়াই আছে, এটা সম্পূর্ণটা দেওয়া আছে 0 1 0 1। ভাই এগুলো আমরা জানি কীভাবে করতে হয়, এটা আমরা জানি কীভাবে করতে হয়, সো এটা নিয়ে আমি কথা বলতেছি না। ওকে, 0 1 0 1 0 0 1 1। বাট এখানে বলছে কি আমাদের আউটপুটের ক্ষেত্রে আসবে, আউটপুটের ক্ষেত্রে আসছে 1 0 0 0। এই আউটপুট কিসের ক্ষেত্রে হয়ে থাকে এখন ভাইয়া? হ্যাঁ এটা সিলেট বোর্ডের কোয়েশ্চেন মারিয়া, এটা সিলেট বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে। সিলেট বোর্ডে এরকমই আসবে কোয়েশ্চেন, ঠিক আছে, মানে আসছে 2025-এই আসছে। সো আমি কিন্তু কারণ নিছি, কারণ আমার কাছে কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং লাগছে, কারণ তোমাকে ডিরেক্ট কোনো নাম মেনশন করে নেই। অ্যান্ড এটা দেখে তোমার পক্ষে বোঝা পসিবল কখন, যখন তুমি সবগুলো সত্য সারণী জানো, সবগুলো লজিকের সত্য সারণী করে আসছো। সো এখন দেখো তো কি 0 0 কি করছে, 1 হয়েছে। সো আমি যদি নেই পি আর কিউ দুটো, আমি কি করতেছি, যদি আমি নর্মালি যোগ করতাম তাহলে কি আসতো 0 + 0 = 0। বাট অ্যাকচুয়ালি এখানে এটা হয় নাই, এখানে কি হয়েছে 1 হয়েছে, তার মানে এটা অবশ্যই ঘাপলা আছে। সো কিভাবে, 0-এর উপরে নট থাকলে কি হতো, 1 হতো না, তার মানে এখানে একটা নট আছে, এখানে একটা কি আছে, নট আছে, এই যে এখানে নট আছে, ঠিক আছে। সো এই নটটা যেহেতু আছে, এখন কথা হচ্ছে তাহলে কি আসলো, 0 + 0 তার উপরে নট মানে হচ্ছে 0 নট মানে হচ্ছে 1, বোঝা গেছে। সো এই গেটটা কি নির্দেশ করে, এই গেটটা নির্দেশ করে। বাকিগুলো দেখো 0 1 হলে কি হতো, পি যদি হতো 0 পি 0, আর কিউ কি বলছে, এটার ক্ষেত্রে বলতেছি, এটার ক্ষেত্রে 0 1, সো কিউ হচ্ছে 1। তাহলে এটা যদি আমি নর গেটেই নিই তাহলে দেখো কি আসে, 0 + 1 উপরে নট। সো 0 + 1 মানে কি, 0 + 1 মানে হচ্ছে 1, 1-এর উপর নট মানে কি, মানে হচ্ছে 0। সো কি 0 আসছে, 0 আসছে, 0 আসছে, আসছে। তার মানে এটা হচ্ছে নর গেট। এটা কি গেট, এটা আমরা সিলেক্ট করতে পারলাম এখন, ভাইয়া এটা নর গেট বুঝাচ্ছে। কি গেট বুঝাচ্ছে, নর গেট। এখন তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে, গ নাম্বার প্রশ্নটা খুবই ইজি আছে, যে দৃশ্যকল্প 1-এর সত্য সারণী অঙ্কন করো। এটা সত্য সারণী অঙ্কন করো, এটা কোনো ব্যাপারই না, কারণ আমাকে বলছে কি এ আর বি দুইটা ইনপুট আছে, সিও আছে। সো আমি যদি লাইনগুলো নিয়ে নেই, সত্য সারণীটা করাই দিচ্ছি, এটা যেভাবে আছে সেইভাবেই নর্মালি সত্য সারণী করতেছি, ঠিক আছে। সো বলছে কি এ + বি আছে, এ + বি আবার বি নটের সাথে আছে, তাই তো আমাকে নটের লাইনগুলো বের করে নিতে হবে। তাহলে একটু ফাস্ট বলতেছি, সো কথাগুলো বোঝার চেষ্টা করো, আশা করি ধরতে পারবা, নাহলে আমি আবার বলতেছি, সমস্যা নেই, আমি ধীরে ধীরেই বলি। আচ্ছা এখানে প্রথমে কি করছে দেখো তো, এ আর বি কি করছে, কি যোগ করছে। তাহলে আমার এ লাইন থেকে একটা বের করলাম, বি নটের থেকে একটা বের করছি, বি নটের সাথে যোগ করছে। তাহলে বি নট কোথায়, এইখানে, ঠিক আছে, এটা এ নট, এটা বি নট, এটা সি নট। সো বি নটের সাথে কি হয়েছে, যোগ আছে, মানে যোগ মানে কি আবার অর গেট। তাহলে এটা কি আসতেছে, এ + বি নট, এ + বি নট। এখন আবার দেখো এখানে বিসি কি আছে, গুণ অবস্থায় আছে, বি আর সি গুণ অবস্থায় আছে। তাহলে বি কোনটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, কি অবস্থায় আছে, গুণ। তাহলে বি আর সি। এখন আবার এই দুইটা কি অবস্থায় আছে,
গুণ অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমি এখানে যদি এখানে কি নিয়ে নেব, আমি এখানে আরেকটা অ্যান্ড গেট দিয়ে দিব, তাহলে আমার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি নট ইন্টু বি আর সি। বোঝা গেছে ভাইয়া? সত্য সারণী বোঝা গেছে? এইখানে যে মানটা দেওয়া আছে এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা হচ্ছে নর্মালি গ নাম্বারে, এইটা জাস্ট নর্মালি গ নাম্বারে জিজ্ঞাসা করছে কি যে এইটার সত্য সারণীর মাধ্যমে দেখাও, অর্থাৎ লজিক গেট অঙ্কন করে দেখাও। এটা কি বলো? লজিক গেট অঙ্কন করে দেখাও অথবা সত্য সারণী অঙ্কন করে দেখাও। সো সত্য সারণী যদি অঙ্কন করতে বলতো তাহলে কি হতো? সত্য সারণী অঙ্কন করতে বলে কি হতো? ইজি, আমি আলাদাভাবে এর মান নিতাম, এ নটের মান নিতাম, বির মান নিতাম, বি নটের মান নিতাম, সেটাও করে দিব। এটা কি সত্য সারণী করে দিতে হবে বলো? এইটা যদি সত্য সারণী করে দিতে বলো তাহলে আমি করতেছি। এটা জাস্ট আমরা লজিক গেট একে দেখাইছি যে এইভাবে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমরা যদি সত্য সারণী চাও তাহলে আমি সত্য সারণী করাবো, সত্য সারণী চাইলে আমি সত্য সারণী করাই দিব। একটু জাস্ট কমেন্ট করো যে ভাইয়া সত্য সারণী লাগবে কিনা, লাগবে কিনা বলো জলদি। আমি করাই দিই, পরে আবার না হলে এবার বলবা যে ভাইয়া তো ক্লাসে করাই নাই। আমি করাই দিচ্ছি সত্য সারণীটা। এখন দেখো লজিকে যে রাখছিলাম, ওকে, এটা আমরা বুঝতে পারছি আশা করি। হাতের দিকে খেয়াল রাখবা, কারণ যখন যে এখান থেকে লাইন নিচ্ছি সেটার উপর নির্ভর করতেছে কিভাবে হচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কি আছে, প্রথমে সত্য সারণী করতে গেলে আমার মাথায় নিয়ে আসতে হবে ইনপুট কয়টা দিব, আউটপুট কয়টা হবে, ইনপুটের ঘর কয়টা হবে, কয়টা রো হবে, কয়টা কলাম হবে, ঠিক আছে? সো এখানে আমার ইনপুট কয়টা আছে, এ আছে, বি আছে, সি আছে, তিনটা ইনপুট আছে। তিনটা ইনপুটের জন্য ঘরের সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে n এর জায়গায় 3 বসবে, মানে 8টা ঘর হবে। কয়টা ঘর হবে? 8টা ঘর হবে, ঠিক আছে? পারবো, এটা দরকার নেই, আচ্ছা তাও করে দিই। অনেকে বলতেছে হ্যাঁ করান। সো দেখো সত্য সারণী যদি করি, 8টা ঘর মানে এইভাবে 9টা ঘর নিবা সব মিলাই, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন দেখো আমাদের কি বসাতে হবে, ইনপুট 3টা, এ বি সি। ইনপুটগুলো কীভাবে বসাবো? 0 1, আচ্ছা সত্য সারণী তাহলে করে দেওয়া হচ্ছে 0 1 0 1 0 1 0 1, তারপরে কি হয় 2 করে 0 0 1 1 0 0 1 1। আমরা সবসময় ইনপুটে এই সাইড থেকে শুরু করি, তারপরে 0 0 0 0 1 2 4 8 যে মানে সিকোয়েন্সটা আছে সেটা মেনটেন করি। তাহলে এরপরে 1 1 1 1, ঠিক আছে? এগুলো গেল ইনপুট। এই জায়গার মানটা কি? এটা হচ্ছে আমার ইনপুট। এটা কি ইনপুট? এই জায়গাটা, এই যে এবিসি ইনপুট বললাম না, সেই ইনপুটটা, ঠিক আছে? ইনপুট। এখন আমরা দেখবো আউটপুট। আমার আউটপুটের মানটা কি দেওয়া আছে? আমার আউটপুটের মান দেওয়া আছে, একটু ফ্রেশ করে লিখি, বলছে যে এফ ইকুয়াল এ প্লাস বি নট ব্র্যাকেট ক্লোজ প্লাস ইন্টু বিসি। সেখানে হয়তো নট কোনটার আছে, বি নটের নট লাগবে, সি নটের কোনো নট নাই, এরও কোনো নট নেই। সো আমি নটগুলো নিব না। তাহলে আমার এর মান আমরা পাচ্ছি যেটা সেটাই আছে, ওকে। বি নটের মানটা প্রয়োজন, তাহলে আমি এখন একটা বি নটের মান নিব। এখানে কিসের মান নিব? বি নট, ঠিক আছে? এখন কি করছে হয়তো প্রথম অবস্থায় এ প্লাস বি নট করছে না, দুটো যোগ করছে না? তার মানে এই যে এ আর এই বি নটটা কি মানটা যোগ করতে হবে, বাট আগে বি নটের মানটা বসাবো না, পরে বসাচ্ছি। তাহলে আমার কি করতে হবে, এ প্লাস বি নটটাকে যোগ করতে বলছে, এটার একটা ঘর হবে। তারপরে ইনটু বিসি। সো আগে দেখো তো বিসি, বারবার বলছি ছোট থেকে বড়তে যাব, কথা যেন মাথায় থাকে। সো বিসি কি করব, আগে গুণ করে নিতে হবে। সো বিসির একটা ঘর আগে আলাদা আলাদা করে, ঠিক আছে? কারণ আমার বির মানও আমরা জানি, সির মানও আমরা জানি। সো গুণ করতে আমাদের কোনো প্যারা নেই। এখন এই দুটোকে একসাথে কি করতে হবে, গুণ করতে হবে। সো গুণ মানে কি, পুরোটা একসাথে যদি আমরা নিয়ে নেই, দেখো কি আসে, এ প্লাস বি নট ইন্টু বিসি। সো এটা কি আমি একবারে পাবো না, ধীরে ধীরে পাবো। তাহলে এই যে বি নট পাইলাম, বি নটের মানটা বসাই, 0 আছে 1 হবে, 1 হবে 0 হবে। এই যে এই রাশিটা, এইটা থেকে আমি বি থেকে বি নট পাচ্ছি। বির মান যেটা 0, বি নটের মান সেটা 1, বির মান যেটা 0 সেটা বি নটের মান 1, বির মান যেটা 1 সেটা বি নটের মান কি 0, উল্টাটা দিবে, পরিপূরক। এখানে বুলিয়ান নিয়ে কথা হচ্ছে, মানে 0 1 ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? আচ্ছা 1 1 0 0 1 1 0 0 চলে আসছে। এটা কিন্তু ভাই এটা থেকে আসে নাই, বারবার বলতেছি, সবগুলো আসলে দেখলে কনফিউজ হয়ে যাবা। আসছে কোথা থেকে? বি থেকে বি নটের মান আসছে, বি থেকে বি নটের মান আসছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে কি এ প্লাস বি নট,
এর সাথে বি নটকে যোগ করতে বলছে, তাহলে আমি এই এর মান নিব আর বি নটের মান নিব, এই দুইটা যোগ করব, মাঝখানে দুটো নাই ফাঁকা, তাহলে 0 আর 1 যোগ করলে কি হয়, 0 আর 1 যোগ করলে কি হয়, 1 হয়। যোগের ক্ষেত্রে 1 ভূমিকা গুরুত্ব পায়। 0 1 1 হবে, 0 0 0 হবে, 0 0 0 হবে, 1 1 1 হবে, 1 1 1 হবে, 1 0 1 হবে, 1 0 1 হবে। বিষয়টা হচ্ছে এরকম আসবে। এরপরে বিসি গুণ করতে বলছে, সো বি আর সি কোথায়, এই দুইটা। এবার আবার কি এই দুইটা কি করব, গুণ করব, 0 0 0। গুণের ক্ষেত্রে 0 ভূমিকা পায়, একটা 0 হলেই 0 হয়ে যায়। সো এখানে কি দুইটা একটা 0 আছে, এখানে একটা 0 আছে মানে 0, এখানে একটা 0 আছে মানে এটাও 0, এখানে একটাও 0 নাই মানে এটা 1 হবে, এখানে দুইটা 0 মানে 0ই হবে, এখানে একটা 0 আছে মানে 0 হবে, এখানে একটা 0 আছে মানে 0 হবে, এখানে একটাও নাই মানে এখানে 1 হবে। এখন বলছে কি a প্লাস বি নট ইন্টু বিসি, মানে গুণ করতে হবে, এই দুইটাকে গুণ করবো। এবার এই দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে। সো এই দুইটাকে যদি আমি গুণ করতে চাই, এই দুইটাকে এখন আমি গুণ করবো, 0 আর 1 করলে হয় 0, 0 1 করলে 0, 0 0 0ই হবে, 0 1 এ 0 হবে, 0 1 এ 0 হবে, 0 0 এখানে 0 হবে, এখানেও 0 হবে, এখানে 1 হবে। বোঝা গেছে? আমরা এখনো আমাদের যেটা বুঝাতে চাইছিলাম সেটা বুঝতে পারি নাই, বাট তোমরা কি বুঝতে পারছো এই সত্য সারণী কিভাবে হয়েছে, বুঝতে পারছো? বলো, সত্য সারণীটা কি বুঝতে পারছো? সত্য সারণী কি করেছে এখানে, বলো জলদি বলো, জলদি বলো। সত্য সারণী ক্লিয়ার হলে তাড়াতাড়ি বলো। আমরা লজিক গেট যেটা করতে চাইছিলাম, নর গেটে বাস্তবায়ন, মেইন যে টপিকটা ছিল আজকে সেটা করাই দিব। আচ্ছা, এটা করাই দিব। এখন তোমাদের তো আমি চাচ্ছি আজকে সারা রাত ক্লাস নিতে, এখন তোমরা যে তো ক্লাস নিবা না, ক্লাস করবা না, এটা হচ্ছে সমস্যা। ওকে ওকে, এখন তাহলে আমাদের সত্য সারণী শেষ। আমার যে অ্যাকচুয়াল কোশ্চেনটা ছিল, যে আমি যেটা করাইতে চাইলাম তোমাদের, সেটা এখন আমরা চলে আসি। সেই প্রশ্নটা কি ছিল, এমন কোনো কিছু রাখবো না যেটা বুঝবো না, সবই বুঝাবো, সময় দরকার, ঠিক আছে? তোমরা যদি ক্লাসটা ঠিক সময় না করো ভাইয়া, তাহলে তো কিছু করার নাই, এখানে আমি আর কিছু বলতে পারি। বাট দয়া করে অ্যাকচুয়ালি এইসব কথাবার্তা না বলাটা ঠিক ভালো, ঠিক আছে? ওকে, রোকেয়া সুলতানা, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আসলে দেরি হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায় সিকিউ পড়াবেন না? দ্বিতীয় অধ্যায় সিকিউ খুব ইজি, তো মানে ইজি বলতে আমি শিওর বলে দিচ্ছি কোথা থেকে আসবে। তোমার তোমার হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস লিখে দিব, ওগুলো লিখে দিব, কারণ ওগুলো দেওয়াই আছে, ঠিক আছে? এখন তোমরা যদি ক্লাস করো আমি আরও করাবো, আমি চাইলে আজকে অ্যাকচুয়ালি আমি আরও ক্লাস নিতে পারবো অনেকক্ষণ, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি তোমাদের সব বুঝে দিতে, আমি চাই সব বুঝে দিতে, বাট সম্ভব হয় না, তোমাদের কারণেও হয় না, সময়ের কারণেও হয় না, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় অধ্যায় সিকিউকে শেষ করি। দ্বিতীয় অধ্যায় নিয়ে তো পরে প্যারা খাচ্ছ কেন? বলছি না দিয়ে দিব, কী কী পড়তে হবে আমি সব বলে দিছি, তাও আমি তোমাদেরকে আরও করাচ্ছি, আরও করাবো, দাঁড়াও। এখন প্রশ্নটা কি ছিল? প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1, দেখো অ্যাকচুয়ালি প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো কি ভয়ঙ্কর কথা বলছে। দেখো বলছে ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2-এ নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব? এর কথা হচ্ছে দৃশ্যকল্প 2-এর গেটটা কি, কোন গেট সেটা আমাকে বুঝতে হবে আগে। এখন আমি বুঝলাম, হিসাব করে দেখলাম কি এটা নর গেট। কোন গেট? নর গেট। এখন ভাইয়া নর গেট দিয়ে সব বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? ন্যান গেট দিয়ে সব বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? সে সবই পারে, সো এই জন্য এটা সম্ভব, এটা সম্ভব। কি আছে থাকুক, সম্ভব। ন্যান গেট অথবা নর গেট হলেই সম্ভব, অন্য গেট হলে পসিবল না। আচ্ছা, তাহলে এখন আমার যে কাজটা করতে হবে, আমি আগে ফাংশনটা লিখবো। সো এ প্লাস বি নট ইন্টু বি আর সি। এখন দেখো নর গেটের ক্ষেত্রে গুণটা হচ্ছে কাটা, গুণ চিহ্নটা কি কাটা, গুণ থাকতে পারবো না, গুণ থাকতে পারবে না। তাহলে আমার কি করতে হবে, তাহলে আর কি করতে হবে, আমাকে এখন আবার নট নিয়ে আসতে হবে, কারণ আমি তুলতে হবে। তো এটা হচ্ছে তোমার অস্ত্র। তাহলে তুমি কি করবা ভাইয়া, এখানে কি করতে হবে, আমাদের নটটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো নট একটা না দুইটা নট আনবো, এটা ইজি জিনিস, এটা আমরা এমনি করতে পারতেছি। বি নট ইন্টু বিসি। সো এই জিনিসটাকে আমাদের কী করতে বলছে, এই নটটাকে তুলে দিতে হবে। সো আমাকে দুইটা নট ছাড়া আমি একটা নট নিতে পারবো না, তাহলে মান চেঞ্জ হয়ে যাবে, আমি মান চেঞ্জ করতে পারবো না। এখন তাহলে এই গুণ চিহ্নটা কি ভাগ মানে তুলে দেওয়া যায় না? এই গুণ চিহ্নটা কি তুলে দেওয়া যায় না? কীভাবে তোলা যায় দেখো, এ প্লাস বি নট, আবার এবার প্লাস থাকবে, গুণ থাকবে না। তাহলে এই নটটা যদি ভেঙে ফেলি এখান থেকে আমরা, তাহলে নট ভাঙলো,
প্লাস হয়ে গেল বি আর সি গুণ অবস্থায় থাকলো, বাট এটার উপর একটা কি নট আছে, এখন এর উপর আরেকটা নট আছে না, এটাই তো আমাদের আছে। সো এই জিনিসটাকে আবার আমরা কীভাবে ভাঙতে পারি, এখানে একটা গুণ চিহ্ন আছে, সো এই গুণ চিহ্নটাকে আমাদের তুলে দিতে হবে, এই গুণ চিহ্নটাকে কী করতে হবে, তুলে দিতে হবে। তাহলে কি করব, এ প্লাস বি নট উপরে একটা নট প্লাস বি নট প্লাস সি নট, এরপরে উপরে একটা নট। ওকে, এই জায়গাটা বুঝতে পারছো কিনা বলো, নাহলে আমি আবার বুঝাচ্ছি, এই জায়গাটা না বুঝলে পরে আবার সমস্যা হবে। ঠিক আছে, এই জায়গাটা না বুঝলে আবার সমস্যা হবে। এখানে বলছে কি বি ইন্টু সি এইভাবে আছে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে কিনা জলদি বলো। যদি এই জিনিসটা করতে পারো, ভেঙে নিতে পারো, অটোমেটিক অ্যান্সার চলে আসবে, কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, কারণ আমরা ধাপগুলো মনে রাখিনি, এটা আমাদের সমস্যা। ঠিক আছে, এগুলো জিনিস মুখস্থ করার জিনিস না ভাইয়া, এগুলো বোঝার জিনিস আর প্র্যাকটিসের জিনিস। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন তাহলে আমরা কি করতে পারি, আমাদের এটা দরকার নেই, এটা আমরা দৃশ্যকল্প দুই মুছে ফেলি, কারণ আমরা বুঝতে পারছি নর গেট দিয়ে করতে হবে। নর গেট হচ্ছে অর গেট আর নট গেটের সমন্বয় তৈরি, যেটা একটা সার্বজনীন গেট, মানে এর মন অনেক বড়, ও সবার কথা শুনতে চায়, সবাইকেই ভালোবাসতে চাই। ওই বলে না যে চাঁদপুরের ছেলে আমি ভাইয়া, সবাইকে ভালোবাসতে জানি, ওই টাইপের। চাঁদপুরের আমি গেট, চাঁদপুরের লজিক গেট আমি ভাইয়া, সবার কাজই করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমি দেখবো ইনপুট কয়টা আছে, দুইটা আছে, এ আর বি, এ আর বি। ঠিক আছে, আমি একটা সত্য কথা বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এইভাবে করতাম, তোমরা যেটা নিয়ে বেশি হচ্ছে যে এইভাবে দেবো, বাট এখন তো পরে দেখলাম কি এটা থেকে এটা খুব ইজি হয়। ঠিক আছে, মানে একটা লাইন দিয়ে দুটো কাজ হয়ে যায়। সো আমি লম্বাটা লাইন দিলাম, এখানে লম্বা লাইন দিলাম, এখান থেকে নট বের করে নিলাম, ইজি হয়ে গেল, এখান থেকে একটা নট বের করে নিলাম, ইজি হয়ে গেল। ঠিক আছে, এখন আমার কাজ, আমি এই জিনিসটাকে কি করব, বাস্তবায়ন করব, এই জিনিসটাকে বাস্তবায়ন করব। ঠিক আছে, কে বলছে এটা বুঝি নাই। আচ্ছা, একজনও যদি বলে তাকে বুঝে দিতে হবে কাজী। দেখো ভাইয়া, কারণ তোমরা আমাকে এমন একটা অবস্থায় ফেলছো, আমার বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছে, যে আমি কি আসলে বুঝাতে পারি নাই, না বুঝাতে পারলে তো ব্যর্থ। ওকে দেখো, আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, নর মানে নট আর অর হচ্ছে যোগের কাজ করে, গুণের কাজ করে না, সে গুণকে তুলে দিবে। সো পথে কাটা হচ্ছে এই গুণ একটা, আর এই বি আর সি এর মধ্যে একটা গুণ আছে সেইটা, এই দুটো হচ্ছে পথের কাটা। তুলবো কি দিয়ে, পথে কাটা তুলতে গেলে আমার সাহায্য নিতে হবে দুইটা নটের। ঠিক আছে, দুইটা নটের সাহায্য নিতে হবে, এটা আমি পরের লাইনে লিখি। আচ্ছা, কয়টা, দুইটা নট, এই যে দুইটা নট নিয়ে নিলাম। এখন দুইটা নট নেওয়ার কারণ হচ্ছে আমাকে এই গুণটা তুলে দিতে হবে, এই গুণ দুটো জিনিস তুলে দিতে হবে। তাহলে তুলি আমরা, এ প্লাস বি নট, একটা গুণ যদি আমরা ভেঙে দিই তাহলে এটা নট আসবে। ঠিক আছে, এখন এই ইন্ট গুণ থাকলে, ডি মর্গানের সূত্রে গুণ থাকলে নট ভেঙে যোগ হয়, যোগ থাকলে নট ভেঙে গুণ হয়। তো এখানে যেহেতু গুণ আছে তাহলে এটা যোগ হয়ে যাবে, বি আর সি আছে, তাহলে এই নটটা এই যে এইখানে ভেঙে গেল, এই যে ভাঙলো, এখানেও ভাঙলো, উপরে একটা নট আছে। এখন এই গুণটাকে তো ভাঙতে হবে, বি সি তো গুণ অবস্থায় আছে। ঠিক আছে, হ্যাঁ মারিয়া তোমার কোশ্চেন করে ফেলো। তাহলে এটা যদি আমি লিখি এ প্লাস বি নট উপরে নট প্লাস, এবার যদি আমি এটাকে ভাঙি তাহলে বি নট প্লাস সি নট, তাহলে এই যে নটটা উপরে ছিল একটা, সেই নটটা উপরে সবার উপরে থেকে গেল। ঠিক আছে, এই নটটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এই নট। ঠিক আছে, আর নিচের নটটাকে আমরা ভাঙছি, এই যে এখানে দেখো, এই যে এখানে দেখতেছো না নটটা, এই নটটা দেখতেছো না, এই নটটা এখানে এসে ভেঙে গেছে, দুই জায়গায় ভেঙে গেছে, মাঝখানে গুণ ছিল, সেটা পরবর্তীতে এসে যোগ হয়ে গেছে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। ঠিক আছে, ডি মর্গানের উপপাদ্যে এগুলো পড়ানো হয়েছে। ওকে, তাহলে এই ভাঙাটা বোঝা গেছে, এই ভাঙাটা এখন আশা করি বোঝা গেছে কিভাবে আমি ভাঙলাম, কেন ভাঙলাম ভাইয়া, আমাকে নরে বাস্তবায়ন করতে হবে। সো নর গেটে আমি প্লাস ছাড়া কিছু রাখতে পারবো না, প্লাস ছাড়া কিছু রাখতে পারবো না। সো এখানে কি সব প্লাস না, এ প্লাস বি নট প্লাস সি নট, ঠিক কি না, গুণ তো গুণ নাই। ওকে, তাহলে হয়ে গেছে, তাহলে হয়ে গেছে, আমাদের কাজ শেষ। ঠিক আছে ওস্তাদ, শেষ, কাজ শেষ আমাদের। আচ্ছা, তাহলে কি করছে, এ প্লাস বি নট, তাহলে আমার এর সাথে কি গেছে, বি নট গেছে। সো বি নট কোথায়, এখানে ডিরেক্ট বি নটটা আসেই আমার বের করা আছে। সো আবার একটা কাজ, আমি ডিরেক্ট নট ইউজ করতে পারবো না, এখানে আমি কোনো নট ডিরেক্ট নিতে পারবো না, আমাকে সেটাকে বানায় নিতে হবে। কি করতে হবে, বানায় নিতে হবে। সো আমি এটা বি থেকে নিব মানটা, কি থেকে নিব, বি থেকে মান নিব। তো বি থেকে যদি আমি মানটা নেই, ধরো এই যে এইখানে, তাহলে আমার কি আসতেছে, এখানে দুইটাই বি, এই বিটা থেকে আরেকটা আসলো বি নট আসলো, কি আসলো, কি আসলো, এটা বি নট,
এখানে কিন্তু নর গেট ইউজ করছি, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। এখন এই দুইটা আবার কি অবস্থায় আছে, এই দুইটা আবার কি অবস্থায় আছে, এ প্লাস বি নট আবার উপরে নট, তার মানে এটা এ, এটা তো এ আমি আনলাম এই সাইড থেকে, সেই দুটোকে যদি আমি এখন এখানে দিয়ে দিই তাহলে হয়ে যাবে এ প্লাস বি নট ওভার নট, ঠিক আছে, এটা মান আসবে। এরপরে বলছে কি বি নট আর সি নট কী করতে হবে, যোগ করতে হবে। তো বি নট কই, আমি আবার এই বি নট নিব, আলাদা করে বি নট করে নিব, ডিরেক্ট নট থেকে মান বসাবো না, ডিরেক্ট নট থেকে এখানে মান বসানো যাবে না, কারণ এটা জাস্ট অ্যাকচুয়ালি একটা নট গেট, এটা একটা অ্যাকচুয়ালি নট গেট, বাট আমি পারবো না ইউজ করতে। মারিয়া তোমার কোয়েশ্চেনটা ঠিক আছে, ভুলে যাওয়া স্বাভাবিক, এখন তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, আর কিছু না। তুমি যে সব করে কমপ্লিট করে রাখছো, একটা কথা বলি, অগোছালো কিছু করবে না, গোছায় করবা, গোছালোভাবে ধাপে ধাপে সুন্দর মতো যাও, সব ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে নট গেট আমরা ডিরেক্ট ইউজ করবো না, নাহলে আমি কি এই বি নট তো আমি এখান থেকেই মানটা পাইতাম, তাই না, কিন্তু আমার নট গেট ইউজ করা যাবে না। সো এখানে তুমি নট গেটটা না চাইলে নাও দিতে পারো, এটা জাস্ট আমি এমনি দিছিলাম, এটা না দিলেও সমস্যা নেই, বুঝা গেছে। এখানে নট গেট থেকে কিন্তু কোনো কিছুই হবে না, নট গেট থেকে কোনো কিছুই হবে না, এই জন্য মাথায় থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমি যদি এখন কি বির একটা আলাদা মান নিয়ে আসতেছি, বি নট লাগবে আমার, একটা কি লাগবে, বি নট আর একটা সি নট, তাহলে এটা হচ্ছে বি নট, আর একটা যদি সির কথা বলি, ওকে, এইবার আর একটা সমস্যা হচ্ছে আমাদের সি ইনপুট লাগতো, 3টে ইনপুট আছে, সো আমরা 2টে ইনপুট দিয়ে কাজ করতেছিলাম, শুরু করি, ভুল হয় নাই, জাস্ট একটু গুলাই গেছে, ঠিক আছে। তাহলে এ বি সি, এবার হচ্ছে কি নটগুলো লাগবে না, কারণ আমি কি গেট বাস্তবায়ন করবো, শুধুমাত্র নট দিয়ে। তাহলে প্রথম থেকে আরেকবার করি, এ প্লাস বি নট, তাহলে আমার এর মানটা তো আসতেছে, বাট আমি বি আগে কি করে নিতে হবে, নরে বাস্তবায়ন করে নিতে হবে, তাহলে এটা হচ্ছে বি নট। এরপরে এই দুটো আবার কি হিসেবে বাস্তবায়ন করতে হবে, নরে, তাহলে এ প্লাস বি নট ওভার নট, দুইটা যোগ করে নট আসতেছে, তারপরে প্লাস বি নট সি নট, তার মানে বি নটের আরও একটা মান লাগবে, তাহলে এটা হচ্ছে বি নট। এরপরে আরেকটা বের করি সি নট, তাহলে এটা হচ্ছে সি নট, এটা কি সি নট, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি নট, এই দুটোকে আবার কি করে দিব, আবার নট গেট দিয়ে করে দিব, তাহলে আসবে কি বি নট প্লাস সি নট ওভার নট আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বি নট আর সি নট একসাথে যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায় থেকে, ওকে ওকে, তাহলে আমার এখানে এটার দরকার নাই, কারণ আমার এখানে আরেকটা নট নাই, সো আমি এই কাজটা এখানে যোগ করব না, এখানে আমি যোগ করব না। আমি কি করব, এখন দেখো পুরোটাই একসাথে যোগ হয়ে যাবে, পুরোটাই একসাথে যোগ হবে, এইভাবে এসে এইভাবে এসে এটা হয়ে এই যে, এখন দেখো মানটা কি আসতেছে, এ প্লাস বি নট ওভার নট প্লাস বি নট প্লাস সি নট উপরে ওভার নট, বোঝা গেছে। কেন নট গেট থেকে পারবো না, এই ভণ্ড, এতক্ষণ কি কথা বললাম, আমি কাজ করব নর গেট দিয়ে, আমাকে শর্ত দিয়েই দেওয়া হয়েছে যে ভাই তুই যদি এই গেটটা বাস্তবায়ন করতে পারিস, এই যে সম্পূর্ণ চিত্রটা, এই সম্পূর্ণ সমীকরণটা তুই যদি বাস্তবায়ন করতে পারিস নর গেট দিয়ে, তাহলে বাস্তবায়ন করে দেখা, নাহলে পারবি না। সো আমি এখন যদি ডিরেক্ট নট গেট ইউজ করি, নট গেট আর নর গেট সেম না, নট গেট আর নর গেট সেম না, নট গেট মানে শুধু না, কিন্তু এখানে আমাকে বলছে কি, আমাকে শর্তই দিয়ে দিছে যে না ভাই তোমাকে শুধুমাত্র নর গেট ইউজ করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। দেখো এটা একটা নর গেট, এটা একটা নর গেট, এটা একটা নর গেট, এটা একটা নর গেট, এটাও একটা নর গেট, আমি নর গেট ছাড়া কোনো গেটই রাখি নাই। পরীক্ষায় ভুল করবা প্র্যাকটিস না করলো ভাইয়া, এই যে এটা বুঝাই দিচ্ছি, সত্য কথা বলি, তুমি যদি আর 3টা ঘন্টা এটা না পড়ো, আরেকবার 3 থেকে 4 ঘন্টা মধ্যে আরেকবার না পড়ো, তুমি অনেকটাই ভুলে যাবা, কনফিউজ হয়ে যাবা, পরে আর মনে থাকবে না। আমরা অ্যাকচুয়ালি এই ভুলটাই করি, যে জিনিসটা করা উচিত না, ঠিক আছে, যে জিনিসটা করা যাবে না। ওকে, বুঝতে পারছি। আমি এই অধ্যায়ের সব থেকে কঠিন যে টাইপের কোশ্চেন আসতে পারে, হাফ এটার ফুল এটার আগে দেখা দিছি, সো এই অধ্যায়ে কোন কোন টপিক ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি আরেকবার, সুন্দর মতো কান খুলে শুনে নাও, সুন্দর মতো কান খুলে শুনে নাও। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টা বড়, তৃতীয় অধ্যায়ে 2টা ভাগ আছে, একটা হচ্ছে সংখ্যা রূপান্তর, আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস, লজিক গেট ও ডিজিটাল ডিভাইস। জাহিদ খান দেরি করে ফেললাম, এটা কোনো কথা, এখন এসে 1.5 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 45 মিনিট প্লাস ক্লাস হয়ে গেছে, আর তুমি এখন এসে বলতেছো দেরি করে ফেললাম, থাক তোমার ক্লাস করতে হবে না। আচ্ছা, তৃতীয় অধ্যায় 2টা ভাগ আছে, একটা হচ্ছে সংখ্যা রূপান্তর, আরেকটা হচ্ছে লজিক গেট ও ডিজিটাল ডিভাইস। সো আমরা লজিক গেট বলতে পারি, লজিক গেট ও ডিজিটাল ডিভাইস, তাই তো। আচ্ছা, সংখ্যা রূপান্তর থেকে একটা কোশ্চেন থাকে, লজিক গেটের এই টপিক থেকে ও ডিজিটাল ডিভাইস, ডিডি লিখে দিলাম, এটা থেকে 2টা কোশ্চেন থাকতে পারে।
তোমাদের যদি কপাল খুব ভালো হয় তোমরা এই অধ্যায় থেকে 3টা সৃজনশীল পাবা অথবা 2টা পাবা, 3টা সৃজনশীল অথবা 2টা সৃজনশীল, ঠিক আছে? সো 3টা সৃজনশীল পাওয়া মানে আলহামদুলিল্লাহ 30-এ 30 পাওয়া পসিবল, দুইটা পাইলে 20-এ 20, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যা রূপান্তর থেকে যে টপিকগুলো আসে সেটা হচ্ছে এই যে সংখ্যা রূপান্তর বলতে কি বোঝাচ্ছে, বাইনারি থেকে ডেসিমাল করো, ডেসিমাল থেকে বাইনারি করো, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল যা আছে সবগুলো আসে। সো এই রূপান্তরগুলো খুব ইজি, বাট একটা কথা সবগুলো নিয়ম খুব ভালোভাবে পড়তে হবে। বলে দিছিলাম না যে যেটাই করো ডেসিমেলে নিয়ে যেতে হবে, দালালের মাধ্যমে করতে হবে। ডেসিমেল এখানে কি এটা দালাল, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যা রূপান্তরের একটা টপিক হচ্ছে রূপান্তর, সংখ্যা রূপান্তরের একটা টপিক হচ্ছে রূপান্তর, আর একটা টপিক হচ্ছে পরিপূরক, আর একটা টপিক কি পরিপূরক। পরিপূরক কেন কি? পরিপূরক হচ্ছে যোগের মাধ্যমে যোগ বিয়োগের কাজ করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ, বাট আমাদের যোগ বিয়োগ লাগে, আর কিছু লাগে না, ঠিক আছে? সো যোগ বিয়োগ হলেই এনাফ হয়ে যায়, ঠিক আছে? তাহলে পরিপূরকের কাজ হচ্ছে যে যোগ বিয়োগ মানে বিয়োগের কাজটা যাতে যোগের মাধ্যমে করতে পারি, এক্স্যাক্টলি এর জন্য। একটা এমসিকিউ আছে যে পরিপূরক কেন ব্যবহার করা হয়, তোমরা অবশ্যই বিয়োগের অ্যান্সার করবে আমি জানি, বাট পরিপূরক করা হয় যোগের কাজের জন্য, বিয়োগের মান যাতে আমরা যোগের মাধ্যমে বের করতে পারি সেই জন্য আমরা পরিপূরক করি, মানে যোগের কাজ করি, এক্স্যাক্টলি যোগের কাজ করি, এই জিনিসটা মাথায় রাখিও, ঠিক আছে? আচ্ছা, এরপর লজিক গেট, এখানে ভাইয়া টপিক অনেক বেশি। যেমন গেটের কথা বলি, অবশ্যই ন্যান্ড গেট আর নর গেট থাকবেই, ন্যান্ড আর নর গেট থাকবেই ভাইয়া, এই দুটো শিওর থাকো, ন্যান্ড গেট নর গেট থাকবেই, ঠিক আছে? তো এটা পরে আমাদের এনকোডার, এনকোডার ডিকোডার থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, কারণ এই দুটো খুব ইজি জিনিস, বাট ওই যে না বুঝলে মানগুলো বসানো না শিখলে সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এনকোডার ডিকোডার, এরপর আছে অ্যাডার, হাফ অ্যাডার ফুল অ্যাডার, এটা ভাই মাস্ট। এই অ্যাডারের মধ্যে হাফ থেকে ফুল বাস্তবায়ন করাটা তোমার শিওর থাকবে, ফুল বাস্তবায়নটা শিওর থাকবে। আরে আজকে সারাদিন রাত ক্লাস নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসবে। ন্যান্ড নরের কথা বললাম, বাট ন্যান্ড নর বলতে কিন্তু আরও ক্লাস মানে অনেক টপিক আছে, সেটা হচ্ছে এক্স অর গেট, এক্স নর গেট, এছাড়াও অর গেট, নর গেট, অ্যান্ড গেট, এক্স, মানে যে কিছু সব কিছুই কি আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো থেকে কোশ্চেন আসে না। সো এই হচ্ছে টপিক, এর বাইরে আমি আর কিছু দেখতেছি না। আর আমি আলহামদুলিল্লাহ সবগুলো জিনিস খুব সুন্দরভাবে বুঝাইছি। আমি মনে হয় না রূপান্তরের ক্লাস যেভাবে নিছি ভাই, তোমার একটা ভুল হওয়ার কথা, একটা ভুল হওয়ার কথা, নট আ সিঙ্গেল কোয়েশ্চেন তুমি ভুল করতে পারো, ঠিক আছে? এন্ড তুমি না বলে এটা তোমার ব্যর্থতা, আমি বারবার বলতেছি, আর কিছুই করার নাই, ওকে? তো এই ছিল তৃতীয় অধ্যায়ের টপিক। এখন যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের কথা বলি, দ্বিতীয় অধ্যায়ের বেসিক জিনিসগুলো চলে আসবে, আর কিছু না। ওইখানে ব্যান্ডউইথ ট্যান্ডউইথ এগুলো হচ্ছে বেসিক ক ক্ষয়ের জন্য আসার মতো, বাট এছাড়া তোমার কি আছে, সিমপ্লেক্স যেগুলো আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এগুলো হচ্ছে তোমার ক ক্ষয়ের মতো, বাট এগুলো গ ক্ষয়ে আসে না। সো এখানে সিনক্রোনাস, এটা থেকে কোশ্চেন আসতে পারে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোনটা যায়, ব্লক আকারে কোনটা যায়, সময় কোনটাতে বেশি লাগে, কোনটাতে খরচ বেশি হয়, সব দেখাই দিছি, স্পিড কোনটার বেশি সব দেখাই দেওয়া হয়েছে, আইসোক্রোনাস সব পিডিএফ দেওয়া আছে, যদি না পড়ো তাহলে পারবা না। আইসোক্রোনাস, এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, এই টপিক থেকে পার্থক্য চাইতে পারে। এছাড়া সুইচ, সুইচ, হাব, রিপিটার, ঠিক আছে? তারপরে এনআইসি, এগুলো থেকে এমনি জাস্ট ব্যাখ্যামূলক কোশ্চেন করতে পারে, বলতে পারে, ব্রিজ, ঠিক আছে? এইগুলো থেকে আসতে পারে। এছাড়া তোমার এগুলো কিন্তু মানে একদম পুরোপুরি গগ হয়ে আসবে বিষয়টা এমন না, গগ হয় তোমার টপোলজি, ভাই এটা থাকবেই ভাই, টপোলজি থাকবে, এবং মেশ টপোলজি অথবা হাইব্রিড টপোলজি থাকতে পারে, অথবা রিং টপোলজি, টপোলজি অবশ্যই। এছাড়া অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার থেকে কোশ্চেন থাকতে পারে। এছাড়াও ক্লাউড কম্পিউটিং, এই টপিকগুলো থেকে, ওকে? এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে। যাও প্রশ্ন মানে করো, লিক করে দিলাম, প্রশ্ন লিক করে দিছি, আর কিছুই না, ঠিক আছে? সেই টপিকগুলো থেকে থাকবে। এখন ভাইয়া তোমাদের এমসিকিউর কথা যদি আমরা বলি, সারা রাত লাগে তোর আজকে ক্লাস নিতে রে, আমি তো নিজেও জানতাম না এত বড় হবে। আচ্ছা শোনো, এখানে তোমাদের এমসিকিউ দেওয়া আছে, এখানে উত্তর সহ দেওয়া আছে, মানে তোমরা একবার করে পড়ে নিবা। এখানে কিন্তু 16-17 সালেরও দেওয়া আছে, এত দূর যাওয়ার দরকার নাই। তোমরা 25-24-23 এই কয়টা করলেই হবে, এনাফ, ঠিক আছে? সো এখানে টপিকগুলো জাস্ট পড়ে নাও, একবার করে চোখ বুলে নেবে, এগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে, এগুলোর পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আমি এর আগেবারও দেখাইছিলাম, এর আগের দিনও দেখাইছি, যে এইগুলো দেখো। তো এরকম তারপরে এটা দেখো, এখানে তৃতীয় অধ্যায় দেওয়া আছে, ঠিক আছে?
এটা তৃতীয় অধ্যায় দেওয়া আছে যে বাংলা কোনো বর্ণমালা, এগুলো হচ্ছে সময় নেই এখন আমাকে বলে দেওয়ার, বাট অ্যাকচুয়ালি আমি সব পড়াই দিছি, অ্যাকচুয়ালি সব পড়ানো আছে। সো এই জিনিসগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা যদি চাও আমি আলাদাভাবে দিব। আর হ্যাঁ তোমরা যে সরলীকরণের কথা বললা, সরলীকরণ তো বুঝাই দিলাম, আর একটু দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের যে ক্লাসগুলো দেওয়া নাই ওয়েবসাইটে কি নাই মানে সব আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, বাট আমি তোমাকে বলে দিলাম 25, 24, 23, 22 এর বাইরে যাবা না, আর ব্যাকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো একটু পড়ে ফেলবা, সময় করে ফেলবা, ঠিক আছে? এটা আমাদের বইয়ের থেকে তুলে দেওয়া পিডিএফ, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে আগেই, সবগুলো দেওয়া আছে, ওই অধ্যায় রিলেটেড, এখানে এমসিকিউ রিলেটেডও দেওয়া আছে, ক খ তোমাকে বলে দেওয়া হয়েছে। যেগুলো পড়াইছি শিওর থাকো এগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে। তো এখন তুমি পড়বা নাকি পড়বা না, এটা তোমার চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আমি পিডিএফ অবশ্যই এখনই দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের এই পর্যন্তই। ভাই ক্লাস না করে কেউ ভুলেও বলবা না যে ভাইয়া বোঝার নাই। আমি যেভাবে বুঝাইছি সে যদি আজকে নতুন মানে আইসিটি অধ্যায় করতো তাও সে বুঝে যাবে, ঠিক আছে? তো আজকে কেমন হয়েছে ক্লাস সেটা বলে দাও, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো ক্লাস। আর তোমাদের সাথে আমার অফিসিয়ালি বলতে পারো আজকে শেষ ক্লাস আমাদের কামব্যাক কোর্সের। তো এই কোর্সে হয়তো বা দেখা হচ্ছে না তোমাদের সাথে, বাট আশা করি সামনে আবার অন্যান্য কোর্সে আবার আমাদের অ্যাডমিশন টাইমে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। অনেক মানে সময় কাটানো এখনো বাকি, অনেক কিছু বাকি, ঠিক আছে? সো বেশি কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও। আর কথা হচ্ছে একটা পরামর্শ, সেটা হচ্ছে কোনো একটা কাজ করলে বেসিক ধরে করবা, গুছায় করবা, এলোমেলোভাবে করিও না যে আজকে এখান থেকে পড়বো, আজকে ওখান থেকে পড়বো। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে শুরু থেকে শুরু করবা, সুন্দর মতো পরিষ্কারভাবে বুঝে থিওরি ক্লিয়ার করে তারপরে শেষ করবা, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অবশ্যই দোয়া রইলো। তো ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হবে পরে। আল্লাহ হাফেজ, টাটা।